বাতিল যদি আসে নমরুদের সূরতে, হক চলে আসে ইব্রাহিমের সূরতে। বাতিল যদি আসে ফিরাউনের সূরতে, হামানের সূরতে, কারুনের সূরতে, হক চলে আসে মূসার সূরতে। বাতিল যদি আসে জাদুকরের সূরতে, হক চলে আসে নবী ঈসার সূরতে। বাতিল যদি আসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবার সূরতে, হক চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে। আরে বাতিল যদি আসে মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি, তালিহার সূরতে, হক চলে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূরতে। আরে বাতিল যদি আসে মুতাজিলার সূরতে, খারিজের সূরতে, হক চলে আসে ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সূরতে। আরে বাতিল যদি আসে রাজা তাহিরের সূরতে, হক চলে আসে মুহাম্মদ বিন কাসিমের সূরতে। আরে বাতিল যদি আসে গৌর গোবিন্দর সূরতে, হক চলে আসে শাহজালাল, শাহপরান, মুজাররাদি আমানির সূরতে। আরে বাতিল যদি আসে ব্রিটিশের সূরতে, হক চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। একইভাবে সেই ধারা চলতে চলতে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুল তাফসীর আহমদ আলী লাহোরের সূরতে। আরে বাতিল যদি আসে সোভিয়েত ইউনিয়নের সূরতে, রাশিয়ার সূরতে, হক চলে আসে গুলবুদ্দিন হেকমতিয়া, জালালউদ্দিন হক্কানি, ইউনুস খালেদ, আহমদ শাহ মাসুদের সূরতে। আরে বাতিল যদি আসে আমেরিকার সূরতে, ন্যাটোর সূরতে, জাতিসংঘের সূরতে, হক চলে আসে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের সূরতে। Golden Medina, my sweet Medina. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া মিসবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ,
বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের চেতনাধারী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমি এখানে কোনো সূক্ষ্ম বা ইসলামের শাখাগত কোনো বিষয়ের উপর আলোচনার অবতারণা করব না। শুধু ইসলামের মূল যে বিষয়, ইসলামের কালিমা, যেই কালিমা আমরা সকলে পড়েছি, যেই কালিমার চেতনা আমরা সকলে অন্তরে ধারণ করি, সেই কালিমা সম্পর্কে সামান্য আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানব। তো আমরা সবাই তাওহীদের কালিমা, ঈমানের কালিমা, ইসলামের কালিমার সঙ্গে পরিচিত। ছোটবেলা থেকে এই কালিমা শুনে শুনে আমরা বড় হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা নিয়ে দুটো পাঠ করে সম্পর্কে সমাজে আলোচনা হয়। তবে আজ আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এই কালিমাটাকে তিনটা অংশে ভাগ করব। এক ভাগ হলো লা ইলাহা, এক ভাগ হলো ইল্লাল্লাহ, আর এক ভাগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আলোচনার সুবিধার্থে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিক থেকে আলোচনার সূচনা করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ এসে আলোচনার সমাপ্তি ঘটাবো। আমরা নিজেরাও একটা কথা বলে থাকি যে কালেমার মধ্যে এই যে প্রথম অংশের পর দ্বিতীয় একটা অংশ যোগ হয় এবং যুগে যুগে সেটা পরিবর্তিতও হয়। লা ইলাহা ইল্লাল্লাহ সব যুগে একই থাকে, এর সঙ্গে কখনো যোগ হয় আদম সফিউল্লাহ, কখনো যোগ হয় মুসা কালিমুল্লাহ, কখনো যোগ হয় ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো যোগ হয় ইসমাইল যাবিহুল্লাহ, কখনো যোগ হয় ঈসা রূহুল্লাহ, আর আমাদের সময় এসে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দ্বিতীয় অংশের বা শেষ অংশের মূল তাৎপর্যই হল যে বান্দা, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে চাও, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তোমার সামনে এই সময়টাতে, এই যুগটাতে একটা পথই খোলা আছে, যেই পথের নাম হলো কখনো আদম সফিউল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ, আর এই সময় এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা, এই পথকে ছেড়ে দিয়ে তুমি কখনো লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে পারবে না। বান্দা, এই পথকে ছেড়ে দিয়ে তুমি কখনোই তোমার জীবনে তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারবে না। আরে বান্দা, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, একটা পথই তোমার সামনে খোলা, যেই পথের নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি জীবনের সব ক্ষেত্রে কেউ যদি এই পথকে এড়িয়ে অন্য যে কোনো পথ অবলম্বন করতে চায়, সেই ক্ষেত্রে সেই মানুষ কোনোদিনও আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, তাওহীদকে ধারণ করতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করতে পারবে না। আর যখন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে, তখন একটা উদাহরণ দিয়ে বোঝায়, আপনি ট্যাপ কল ছেড়েছেন, নিচে পানি পড়ছে, কিন্তু নিচ থেকে যদি আপনি বদনা হোক, বালতি হোক, অন্য কোনো পাত্র হোক, যেখানে গিয়ে পানিটা পড়বে, সেটাকে যদি সরিয়ে নেন, পানি কিন্তু পানির মতো ঠিকই পড়বে, তবে এই পানি আপনার সঞ্চয় আর থাকবে না। আমার আল্লাহ চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। কারণ তার বৈশিষ্ট্যই হলো, তার পরিচয় হলো, তার গুণই হলো আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব, সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে। মৃত্যু তো দূরের কথা, ঘুম বা তন্দ্রাও কোনোদিন তাকে স্পর্শ করে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যান, অনেক সাহাবী পর্যন্ত সেই বিষয়টাকে মেনে নিতে পারছিলেন না। তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে একটা বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতার মধ্যে এই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতা, তোমরা এটা মানতে পারো মুহাম্মদ মরে গেছে, কিন্তু যারা ইবাদত একজনেরই কর্তা, আর তিনি হচ্ছেন আল্লাহ, তোমাদের জন্য আশার আলো, সুসংবাদের বাণী হলো আমার আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। তা আমার আল্লাহ তো চিরকাল আছে,
আমার আল্লাহ তো আমাদেরকে সাহায্যের ঘোষণাও দিয়েছেন। আমার আল্লাহ তো এই দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা এবং বিজয়ও আমাদের হাতেই তুলে দিতে চান এবং এটা তার ওয়াদা। কোরআনের একাধিক আয়াতে তিনি ওয়াদা করেছেন। কিন্তু উপর থেকে যদি ট্যাপ কল থেকে পানি ঝরতে থাকে, নিচ থেকে কানেকশনটা আমার বিচ্ছিন্ন হয়ে যায়, আমি বালতিটা সরিয়ে ফেলি, আমি পাত্রটাকে দূরে সরিয়ে নেই, পানি কিন্তু ঠিকই পড়বে, রহমত কিন্তু ঠিকই নাজিল হবে, তবে সেই রহমত আমি পাবো না। তো যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি কেউ উঠতে চায়, তাকে ধরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কেউ যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পথ ধরে, কেউ যদি সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, দুনিয়ার সকল বাদ, মতবাদ আর তন্ত্র মন্ত্রের পথ ধরে, এই পথ দিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 19 নম্বর আয়াতে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহরে চায়, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা রাখে, কিয়ামত দিবসের সফলতা চায় এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আদর্শ নাই, কার্ল মার্কসের মধ্যে আদর্শ নাই, মাও সেতুংয়ের মধ্যে আদর্শ নাই, লেনিনের মধ্যে আদর্শ নাই। আর ইসলাম পরিপূর্ণ হওয়ার পর কাফের মুশরিকদের থেকে যদি আদর্শ নিতে হয়, এর চাইতে বড় খারাপ কথা তো কিছু নেই। ইসলাম যেহেতু পরিপূর্ণ, আমাদের থেকে অন্যরা ধার করতে পারে, আমাদের থেকে অন্যরা শিখতে পারে, কিন্তু এই পরিপূর্ণ দ্বীনকে ছেড়ে আমরা কিভাবে অন্যদের থেকে আদর্শ ভিক্ষা করতে পারি? ইসলামের মধ্যে সবকিছু শিক্ষা নাই। রাজনীতিতেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, বিচার ব্যবস্থায়ও ইসলাম, শিক্ষা ব্যবস্থায়ও ইসলাম, রাষ্ট্রনীতিতেও ইসলাম, পররাষ্ট্রনীতিতেও ইসলাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব ক্ষেত্রে ইসলামই আমাদের জন্য যথেষ্ট। কারণ একমাত্র ইসলামই হলো পরিপূর্ণ। আমার আল্লাহ সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে নিজেই জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি, আমার দ্বীনকে পরিপূর্ণ করেছি, একমাত্র ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করেছি। ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুন আল ইয়াউমা দীনা। সুতরাং আল্লাহর রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে যেটা ইসলামের অংশ ছিল না, কিয়ামত পর্যন্ত সেটা ইসলামের অংশ হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? পথ কয়টা? যেই পথের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পথ বাদ দিয়ে অন্য কারো পথ যদি ধরেন, গৌতম বুদ্ধের পথ ধরেন, কৃষ্ণের পথ ধরেন, রামের পথ ধরেন, কোনোদিন পৌঁছতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত? তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে একটা পথে ধরতে হবে। সেই পথের নাম কি? সবাই বলা লাগবে, নাম কি? মাইকের সাউন্ড কি কমছে নাকি ধীরে ধীরে? সেই পথের নাম কি? তো যদি এই কথাটা বোঝা থাকেন, এবার আমাকে বলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর যদি চলতে শুরু করি, আর এর কারণে দুনিয়ার কাফের মুশরিকরা আমাদেরকে খারাপ বলে, আমাদেরকে গালি দেয়, এমনকি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্যদেরকে আদর্শ বানিয়ে নিয়েছে, তারা আমাদেরকে নিয়ে টিটকারি করে, আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়, তাদের ট্যাগের কারণে, তাদের গালির কারণে, তাদের তাচ্ছিল্যের কারণে আমাদের জন্য কি এই পথ ছাড়ার সুযোগ আছে? আমাদেরকে তো সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে, আরে শোন দুনিয়ার কাফেররা, যদি রবের কিতাবের উপর চলা তোদের চোখে মৌলবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা মৌলবাদী। যদি নবীর আদর্শ অনুসারে জীবন যাপন করা তোদের চোখে জঙ্গিবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা জঙ্গি। যদি সাহাবীদের আদর্শ অনুযায়ী জীবন ধারণ করা তোদের চোখে চরমপন্থা হয়, তোরা সাক্ষী থাক, আমরা সবাই চরমপন্থী। যদি আকাবির এবং সালাফে সালেহিনের রীতি এবং নীতিকে জীবনের আদর্শ, জীবনের বিধান, জীবনের সংবিধান বানানো তোদের চোখে সাম্প্রদায়িকতা হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সাম্প্রদায়িক।
কে আমাদেরকে গালি দিল আর কে বলে দিল তা দেখার সময় আমাদের আছে? আমরা জীবনে একজনের সন্তুষ্টি চাই, আর তিনি কে? আর তিনি কে? সেই আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, পৃথিবীর আর কারো সন্তুষ্টির দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে নির্মম নির্যাতন করা হচ্ছিল, দাওয়াতের জবাবে পাথর ছুঁড়ে মারা হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাদেরকে জবাব দিয়েছেন। মাইকের সাউন্ড ঠিক করেন, নইলে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহর নিকট দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউ লি। হে আল্লাহ, যদি আমার উপর আপনার ক্ষোভ না থাকে, আপনার ক্রোধ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আপনার নারাজি না থাকে, আয় আল্লাহ, দুনিয়ার কে আমাকে মারলো, কে কাটলো, কে পাথর ছুড়লো, কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, কোনো কিছুর পরোয়া আমি করি না। যার কারণে মুসলমান দ্বীনের জন্য কোরবানি করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। এমনকি একটা কথা প্রচলিত আছে, তুমি যদি কোনো মুজাহিদকে যে নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আল্লাহর জন্য হাসি মুখে নিজের প্রাণটাও কোরবান করার চেতনা যে অন্তরে ধারণ করে, তুমি যদি তাকে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও। তারে গিয়ে তুমি বলো, এই তোর ব্যাপারে ফাঁসির রায় দিয়েছে, তোরে মেরে ফেলবে, তোরে ফাঁসির কাস্তে ঝুলাবে। এই কথা যদি প্রকৃত মুমিন শোনে, যে রবের সঙ্গে মিলিত হওয়ার তামান্না রাখে, যে নিজের জান নিজের মাল রবের কাছে বিক্রি করে দেয়, তার মুখে হাসির রেখা ফোটে। আরে কিসের ভয় দেখাচ্ছিস আমাদেরকে? যেই জিনিসের ভয় দেখাচ্ছিস সেটাই তো আমাদের জীবনের পরম কামনা। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ওয়ানি'মাল ওয়াকিল। প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার মানুষরা এসে যদি তাদেরকে বলে, ওই মুসলমানরা তোরা ডরা, কাফের মুশরিকরা ওদের শক্তি, ওদের বাহিনী, ওদের অস্ত্র, ওদের সকল পাওয়ার তোদের বিরুদ্ধে একত্র করেছে, ফাখশাউহুম, তোদের উচিত ওদেরকে ভয় করা, ওদের ভয়ে হকের পথ ছেড়ে দেওয়া, হকের কথা বলা বাদ দেওয়া। তখন প্রকৃত মুমিনের ঈমান বাড়তে থাকে। আমার রব বলেন, তারা জবাব দেয়, আরে কার ভয় দেখাচ্ছিস? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম তত্ত্বাবধায়ক। সে আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, আর কারো অসন্তুষ্টির ভয় আছে? আরে আছে নাকি? কারণ আমরা জানি সর্বময় ক্ষমতার মালিক একজনই, আর তিনি কে? হ্যাঁ, বাকিরা বড় বড় গলায় কথা বলতে পারবে, নিজেদের নামে জয়ধ্বনি দিতে পারবে, কিন্তু বিজয় আমার আল্লাহ, বিজয় আমার রাসূলের, বিজয় মুমিনদের। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আরে চূড়ান্ত সম্মান তো আল্লাহ, তার রাসূলের এবং মুমিনদের, কিন্তু এই দুনিয়ার কাফের মুশরিক আর মুনাফিকরা বোঝে না। উহুদের ময়দানে কাফেররা বিজয়ী হওয়ার পর স্লোগান দিতে লাগলো, উল হুবাল, উল হুবাল, জয় হবল, জয় হবল। আমার রাসূল তার সাহাবীদেরকে বললেন, আজিবু, এই মুশরিককে ওর জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, হে রাসূল, জবাব তো দেব, কি বলে জবাব দিব শিখিয়ে দিন। রাসূল বলেন, কুলু, তোমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল। আরে কিসের হবল আর টবল? চূড়ান্ত জয় তো আল্লাহ, আমার আল্লাহ সবার উপর সমুন্নত, আমার আল্লাহ ক্ষমতা সবার উপর প্রতিষ্ঠিত। ওরা টিটকারি মেরে বলতে থাকলো, কি রে মুসলমানের দল, মায়ের খেয়ে সোজা আস নাই, এত নির্যাতন করলাম তাও গরম কথা বন্ধ হয় না, তোদের আছেটা কি? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, সেই উজ্জা দেবতা আমাদেরকে ময়দানে বিজয় ছিনিয়ে এনে দেয়। তোদের মুসলমানদের তো উজ্জা দেবতা নাই, তোরা তো আল্লাহর ছাড়া কাউরে মানোই না, তো তোদেরকে বিজয় দেবে কে? বিজয় দেবতার নাম হলো উজ্জা, সেই উজ্জার পূজারী হলাম আমরা, তোদের মুসলমানদের কোনো উজ্জা নাই। রাসূল বলেন, চুপ থেকো না, ওকে জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল, কি জবাব দেব শিখিয়ে দিন। রাসূল বলেন,
বলেন তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আরে আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক, তোদের মুশরিকদের তো কোনো অভিভাবক না। ওরা স্বপ্ন দেখতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করার মতো কোনো শক্তি ওদের কাছে না, কারণ যেদিন কালেমা পড়েছে সেদিন অন্তরে বিশ্বাস বসিয়ে নিয়েছে সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা কত ভয় দেখায়, কই মুসলমান তোদের হাতে বেশি দিন টাইম নেই, তোদেরকে মেরে কেটে তোদের আলেম ওলামাদেরকে হত্যা করে তোদের মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সব অঞ্চল মিলিয়ে একটা অখণ্ড দেশ বানাবো, যেই দেশ হবে মায়ের হারিয়ে যাওয়া সন্তান, যেই দেশ হবে অখণ্ড ভারত মাতা, যেই দেশের নাম হবে রাম রাজ্য। কি রাজ্য? কি রাজ্য? কি রাজ্য? এমনকি মাঝে মধ্যে মাজলুম মুসলমানকে ধরে নির্যাতন শুরু করে, ওই বল জয় শ্রীরাম বল, ভাবে যদি জয় শ্রীরাম বলে সবাই মিলে শ্রীরামের নামে তাকবীর দেওয়া শুরু করে তাহলে মনে হয় রামের বিজয় হয়ে যাবে। যদি কোনো মুসলমান মুখ দিয়ে ওদের এই নির্যাতনের প্রেক্ষিতে জয় শ্রীরাম বলে তারে ছেড়ে দেয়, যদি না বলে কাউকে জানেই মেরে ফেলে, কাউকে আহত বানিয়ে ফেলে রাখে, কাউকে চিরতরে পঙ্গু করে ছেড়ে দেয়, যে কোনো মূল্যে রামের বিজয় ছিনিয়ে আনতে চায়। অথচ ওরা জানে না আমাদের নবী আমাদেরকে আর 1450 বছর আগে সুসংবাদ শুনিয়ে গিয়েছেন, শুধু গোটা হিন্দুস্তান না, শুধু গোটা ভারতবর্ষ না, আরে গোটা পৃথিবীটাই কিয়ামতের আগে অখণ্ড হবে, কোনো খণ্ড খণ্ড থাকবে না, কোনো ভাগ বিভক্তি থাকবে না। তবে গোটা পৃথিবীটা রাম রাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না, দাজ্জাল রাজ্য হবে না, কুসেট রাজ্য হবে না, গোটা জমিন এক আল্লাহ রাজ্য হবে। আমাদেরকে দেখতে শুনতে দুর্বল মনে হয়, সব যুগেই মনে হতো, নবীদেরকেও তাচ্ছিল্য করা হতো এই সমস্ত কথা বলে। এমনকি নবীরা তো বাহ্যিক শক্তি নিয়ে কখনো ময়দানে নামেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে ছিলেন একা এক ব্যক্তি, পুরো সম্প্রদায় একদিকে, তার জামানার রাজা একদিকে, রাজার মন্ত্রী পরিষদ একদিকে, তার বাপ আজর সেই দিকে, এমনকি তার আত্মীয় পরিজন বড় ছোট যা আছে সব একদিকে, একা মানুষ আর একদিকে। আমার রব তার ব্যাপারে জানান, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, আর ইব্রাহিমকে দেখে একটা ব্যক্তি ভেবো না, আর ইব্রাহিমকে দেখতে তোমাদের চোখে একটা ব্যক্তি মনে হতে পারে, তবে জেনে রাখো, নিশ্চিত থাকো, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম হলো একটা জাতি। হকের উপর যদি মাত্র একজন মানুষ থাকে, আমার রব জানিয়ে দিচ্ছেন সেই একজনই একটা জাতি, সেই একজনের মোকাবেলা কোনো শক্তিও দুনিয়ার কুফরি পরশক্তি থাকবে না। কারণ আমার রব সেই হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আরে আমার ওলির বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কত শক্তি আছে তোর, কত বাহিনী, কত দাপট তোর আছে, সব নিয়ে মাঠে আয়, আমি আল্লাহ নিজে তোর মোকাবেলা করব। পৃথিবীতে কোন শত্রু আছে আল্লাহর মোকাবেলা করবে? আরে আছে নাকি? বদরের ময়দানে কাফেররা নেমেছিল নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। তবে আল্লাহ বলেন, এই যে আসলো আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, নিজেরাই নিভে গেল, কোমর ভেঙে গেল, এমনকি আবু জাহাল থেকে শুরু করে ওদের 70 জন নেতা জাহান্নামে পৌঁছে গেল। আমার আল্লাহ বলেন, এগুলোর ক্রেডিট তোমাদের না, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বদরের ময়দানে তোমরা তাদেরকে হত্যা করো নাই, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি।
তা আমার আল্লাহ যদি ময়দানে চলে আসে, দুনিয়ার কারো শক্তি আছে আল্লাহর মোকাবেলা করবে? হকপন্থীর সংখ্যা কমে যেতে পারে, এবং কিয়ামতের আগে যে সংখ্যাটা কমবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন। তবে আমাদের বিজয় কখনো সংখ্যা দিয়ে আসে নাই, আমাদের বিজয় কখনো বাহ্যিক শক্তি দিয়ে আসে নাই, আমাদের বিজয় এসেছে রবের নুসরত দিয়ে। যে রব বদরে ছিলেন সেই রব আছেন নাকি নাই? যদি সেই রব থাকেন, সেই রব চিরঞ্জীব হন, দুনিয়ার কাফেরদের নিশ্চিন্তে প্রশান্তির শ্বাস ফেলার কোনো কারণ নাই। বাতিল যেমন সব যুগে থাকে, বাতিলের মোকাবেলায় হকও থাকে। একদিকে যেমন ইবলিস ছিল, আর একদিকে আল্লাহ প্রেরিত আদম আলাইহিস সালামও ছিল। এমনকি বাতিল যদি আসে নমরুদের সূরতে, হক চলে আসে ইব্রাহিমের সূরতে। বাতিল যদি আসে ফেরাউনের সূরতে, হামানের সূরতে, কারুনের সূরতে, হক চলে আসে মূসার সূরতে। বাতিল যদি আসে জাদুকরের সূরতে, হক চলে আসে নবী ঈসার সূরতে। বাতিল যদি আসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবার সূরতে, হক চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে। আরে বাতিল যদি আসে মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি, তালিহার সূরতে, হক চলে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূরতে। আরে বাতিল যদি আসে মুতাজিলার সূরতে, খারিজের সূরতে, হক চলে আসে ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সূরতে। আরে বাতিল যদি আসে রাজা তাহিরের সূরতে, হক চলে আসে মুহাম্মদ বিন কাসেমের সূরতে। আরে বাতিল যদি আসে গৌর গোবিন্দর সূরতে, হক চলে আসে শাহজালাল, শাহপরান, মুজাররাদি আমানের সূরতে। আরে বাতিল যদি আসে ব্রিটিশের সূরতে, হক চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। একইভাবে সেই ধারা চলতে চলতে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মদনী, শাইখুল তাফসীর আহমদ আলী লাহোরের সূরতে। আরে বাতিল যদি আসে সোভিয়েত ইউনিয়নের সূরতে, রাশিয়ার সূরতে, হক চলে আসে গুলবুদ্দিন হেকমতিয়া, জালালউদ্দিন হক্কানি, ইউনুস খালেদ, আহমদ শাহ মাসুদের সূরতে। আরে বাতিল যদি আসে আমেরিকার সূরতে, ন্যাটোর সূরতে, জাতিসংঘের সূরতে, হক চলে আসে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের সূরতে। মাহফিলের শিডিউলকে জানালে ভালো হয়। মাহফিলের শিডিউল কি? হযরত চলে এসেছেন, আমি কি বয়ান শেষ করে দেব? আচ্ছা। তো বলছিলাম বাতিল যখন যে সূরতে আসুক না কেন, হক তার মোকাবেলায় সর্বদাই থাকে কিনা? আরে বলেন, কোন যুগ এমন হয় নাই যেই যুগে ময়দানে গৌর গোবিন্দরা ছিল শাহজালালরা ছিল না। এই জামানা গৌর গোবিন্দ যারা আবু জাহাল, আবু লাহাবের উত্তর সরি যায়, তাদেরও মনে মনে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই। কারণ যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত সেই মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাইবে। পৃথিবীতে কোন মুসলমান কখনো বাতিলের সামনে আপোষ করতে পারে না। আর প্রকৃত মুসলমান যে জান গেলেও ঈমান ছাড়তে পারে না। হাবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের এক সাহাবী, তাকে পাঠানো হয়েছে ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলিমা কাযযাব, লোকে বলে মুসাইলামা, সহিহ উচ্চারণ মুসাইলিমা। সেই মুসাইলিমা কাযযাবের কাছে হকের দাওয়াত দেওয়ার জন্য, নবীর নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য তিনি গেলেন বার্তাবাহক হিসাবে, দূত হিসাবে। সেই যুগের কাফের মুশরিকদের রেওয়াজও ছিল, তারা দূত এবং বার্তাবাহকের অসম্মানী করত না। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন নবীর নবুয়তের দাওয়াত নিয়ে, রবের দ্বীনের দাওয়াত নিয়ে, মুসাইলিমা কাযযাব তাকে গ্রেফতার করে ফেলল। কারণ দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানদের ব্যাপারে কোনো নীতির ধার ধারে না।
আমার রবে জানিয়েছে ওরা সর্বদা চায় আমাদের ক্ষতি হোক। ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। ওদের মুখ থেকেই মাঝে মধ্যে আক্রোশ প্রকাশ পেয়ে যায়, আসলে মুখে তো খুব কমই প্রকাশ পায়, অন্তরের মধ্যে যেটা রাখে এটা এর চাইতেও বড় গুরুতর। আমার আল্লাহ বলেন তারা তোমাদের ব্যাপারে কোনো চুক্তি কোনো ওয়াদারও ধারে না, এমনকি এখানে এসে কোনো প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা করার কোনো প্রয়োজনীয়তাই তারা অনুধাবন করে না, বরং মুসলমানের ব্যাপারে এক নীতি, দুনিয়ার সকল কাফের মুশরিকদের ব্যাপারে আরেক নীতি। দেখেন না শিরোনাম লাগিয়ে দিয়েছে ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ, চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ। ব্যাস এই এক শিরোনামের আড়ালে এখন ওয়ার অন ইসলাম, সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করাকেই বৈধ বানিয়ে দিয়েছে। দেশে দেশে কি পরিমাণ নির্যাতন চালাচ্ছে এর খুব কমই তো মিডিয়ায় উঠে আসে। যেগুলো মিডিয়ায় উঠে আসে কারো অন্তর যদি পাথর না হয়ে থাকে সেই অন্তর সেটাও কোনোদিন সয়ে নিতে পারবে না। ওরা সুন্দর শিরোনাম লাগে, ওরা নাকি জঙ্গিবাদ দমন করে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন ওরে মালাউনের দম, লক্ষ কোটি মুসলিম নারীকে যখন ধর্ষণ করো এর দ্বারা কোন প্রকার জঙ্গিবাদ দমন হয় আমারে বল। ছোট ছোট শিশু যাদের অনেকে এখনো দুধও ছাড়ে নাই, বাবাকে বাবা, এই ছোট ছোট বাচ্চাদেরকে যখন নির্মম ভাবে বায়োনেটের খোঁচায় অথবা বুলেটের আঘাতে দেহকে ঝাঁঝরা করে দিয়ে নির্মম ভাবে হত্যা করো, এমনকি অনেককে মায়ের পেটে থাকতেই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও, এর দ্বারা কোন প্রকারের জঙ্গিবাদ দমন হয় আমাদেরকে বলো। রাতের অন্ধকারে নিজেদের ড্রোন, জেট বিমান আর ফাইটার গুলো নিয়ে মুসলমানদের শহরের উপর যখন নির্বিচারে গণহারে বোম্বিং করে শহরের পর শহর, গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত করো, আর এর দ্বারা কোন প্রকারের জঙ্গিবাদ দমন হয় আমাদেরকে বলো। কই কাফেরদের ব্যাপারে তো কখনো তোমাদেরকে আদর্শ অবলম্বন করতে দেখি না। রোহিঙ্গা পুরো একটা জনপদ জাতিগতভাবে নিপীড়নের শিকার হল, এমনকি জাতিসংঘের ভাষায়ও বর্তমান পৃথিবীর সবচাইতে বেশি জাতিগত নিপীড়নের শিকার যারা তাদের নাম হলো মজলুম রোহিঙ্গা। কিন্তু রোহিঙ্গাদের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য, জান এবং মালের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকার কোনো বাহিনী এসেছে মিয়ানমারে? ন্যাটো পাঠিয়েছে কোনো বাহিনী? জাতিসংঘ মুসলমানের আইওয়াস করার জন্য কফি আনানের নেতৃত্বে ক্ষুদ্র একটা টিম পাঠিয়ে দিল, বছরের পর বছর চলে যায়, কিচ্ছু করতে পারে না, কত অসহায় তারা। এমনকি কাশ্মীরও যখন মুসলমান মরে এটা নিয়ে দরদ দেখানোর সময় ওদের নাই। চীনের সেই জিনজিয়াং প্রদেশের মধ্যে যখন উইঘুর মুসলিমদেরকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়, পুরো প্রদেশটাকেই আস্ত কারাগারে পরিণত করে রাখা হয়, এমনকি এমন নারী তো সেখানে কম আছে জীবনে একবার হলেও সেই কাফেরদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় নাই। এমনকি সেখানে এখন তো বৌদ্ধদের সঙ্গে মুসলিম যুবতীদেরকে বিবাহ করতে বাধ্য করা হচ্ছে, রাজি না হলে জোরপূর্বক টেনে হিচড়ে ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি প্রতিদিন আত্মশুদ্ধির নামে, ওদেরকে ভালো করার নামে, শিক্ষা দেওয়ার নামে যখন যাকে যাচ্ছে রাতের আধারে ঘর থেকে ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। 1 মাস 2 মাস পর কেউ ফিরে আসছে আর কেউ চিরতরে হারিয়ে যাচ্ছে। কই এগুলো নিয়ে তো কাফেরদের কোনো দরদ দেখা যায় না। ওদের সকল দরদ দুনিয়ার কাফেরদের জন্য, সকল ঘৃণা মুসলমানদের জন্য, মুসলমানদের ব্যাপারে কোনো নীতি লাগে না। এমনকি দুনিয়ার কাফেররা ওদের বাতিল কথাগুলো কত সাহসের সঙ্গে বলে যায়, কেউ কোনোদিন ওদেরকে চরমপন্থী বলে না। এই যে ভারতের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীরা এখন প্রকাশ্যে রাম রাজ্যের কথা বলে, কৃষ্ণের ক্ষমতা প্রতিষ্ঠার কথা বলে, এমনকি বাংলাদেশের মতো স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসে চট্টগ্রামের এক রাজপথে দাঁড়িয়ে ওরা সেই একই স্লোগান দেয়, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার। আর খ্রিস্টানদের যেমন আছে ক্রুসেড, মুসলমানদের যেমন আছে জিহাদ, ওদের ধর্মযুদ্ধের নাম হলো কুরুক্ষেত্র। ওরা প্রকাশ্যে বলে যায় কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার। কেউ বলে না তোরা জঙ্গি, কেউ বলে না তোরা সাম্প্রদায়িক উস্কানিদাতা, কেউ বলে না তোরা চরমপন্থী। কিন্তু আমরা যদি কখনো বলি শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, তখন ঠিকই ওদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়।
সব নীতিবাক্য মুসলমানের জন্য বরাদ্দ। এমনকি ইসরায়েলের পতাকা যদি লক্ষ্য করেন, ইসরায়েলের ফ্ল্যাগ দেখেছেন কেউ? কেউ দেখেন নাই? কে কে দেখেছেন একটু হাত তোলেন দেখি। না দেখলে বাসায় গিয়ে একবার সার্চ করে দেখে নেবেন যে ইসরায়েলের পতাকাটা কেমন। ইসরায়েলের পতাকার মধ্যেই তাদের আকীদা আছে। বর্তমান পৃথিবীর ইহুদিরা, এই জায়নবাদী শক্তি সারা দুনিয়ায় ওদের যে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, এর পেছনে ওদের মৌলিক 7টা আকীদা কার্যকর আছে। কয়টা আকীদা? কয়টা? কিন্তু যেহেতু এখানে ওদের খণ্ডন করতে বসি নাই, অন্যান্য আকীদার দিকে আমাদের তাকানোর দরকার নাই, শুধু পতাকাটা নিয়ে সংক্ষিপ্ত একটু দৃষ্টি আকর্ষণ করব। ওদের পতাকা বাসায় গিয়ে যদি দেখেন, দেখবেন পতাকার উপরে লম্বা একটা নীল দাগ। কি দাগ? কি দাগ? নিচে লম্বা আরেকটা নীল দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারকা। তারকা বোঝেন তো? আকাশের তারা। ওদের ভাষায় এই তারকাটার নাম হলো ডেভিড স্টার অথবা দাউদি সিতারা। উর্দুতে বললে হবে দাউদি সিতারা, আর ইংলিশে ওদের মূল নাম হলো ডেভিড স্টার। দাউদকে আর ইংলিশে ডেভিড বলে, ডেভিড স্টার অর্থাৎ দাউদি নক্ষত্র এটা। আর উপরে আর নিচে দুটো দাগ, এই দুটোর দ্বারা ওরা ওদের সীমানা বুঝিয়েছে। ওরা প্রকাশ্যেই বলে, আমরা এখন আছি ইসরায়েল, কিছুদিন পর আমরা হব গ্রেটার ইসরায়েল, বিশাল সাম্রাজ্য হবে আমাদের। সেই সাম্রাজ্যের সীমানা হবে উপরের ব্লু দাগ থেকে নিচের ব্লু দাগ পর্যন্ত। মানে কি? মানে হলো ওদের আকীদা অনুসারে ওদের নবী প্রথম যাকে ওরা মানে, শুধু তিনি না, তার দাদা ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন, সেই নবীরা যেই যেই জনপদে ছিলেন, প্রত্যেকটা জনপদের ওয়ারিস এবং হকদার নাকি ওরা। কারণ ওদের দাবি হলো, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউ। তারা বলে আমরা হচ্ছি সন অফ দ্য গড, আল্লাহর পুত্র। শুধু পুত্রই না, তার প্রিয় ভাজন। যত আকাম কুকাম করি, যেহেতু আমরা রবের লোক, আমাদের কোনো ক্ষতি হবে না। দুনিয়ার দলের লোকের অনেক সময় এমন হয় না যে আইন মানে না? আরে হয় কি না? এমনকি কাউরে পরোয়া করে না, যেভাবে মনে চায় সেভাবে জীবন চালাতে থাকে। আর জিজ্ঞেস করলে বলো, ওই খবরদার, আমি কে চেনো? এক ফোন লাগালে তোর জীবন শেষ হয়ে যাবে। আমি অমুকের লোক, আমি তমুকের লোক, আমি অমুকের দালাল, আমি তমুকের এজেন্ট, এভাবে বলে কিনা? ওরা বলে আমরা আল্লাহর লোক, আবনাউল্লাহ, আল্লাহর পুত্র। যেহেতু ইহুদি চাইলেই হওয়ার সুযোগ নেই, এক বিশেষ বংশের লোক ওরা। ইসরায়েলের বংশে যারা জন্মগ্রহণ করেন তারাই হলো বনি ইসরায়েল, তারাই হলো ইহুদি। ওদের দাবি হলো প্রথমে ওদের নবী হলো আল্লাহর পুত্র, এরপর ওরাও যেহেতু এই বংশে এসেছে, তার মানে ওরাও জন্মসূত্রে প্রিন্স, ওরাও হলো আল্লাহর পুত্রের পুত্র, তার পুত্র, তার পুত্র, এভাবে আস্তে আস্তে বর্তমান পর্যন্ত আছে। যেহেতু ওরা আল্লাহর পুত্র ওদের আকীদা অনুসারে, সুতরাং পৃথিবীর সকল মানুষ ওদের গোলামি করবে, আর ওরা সারা দুনিয়ার রাজত্ব করবে। এর কারণ ইহুদিদের চোখে গোটা দুনিয়ার মানুষ দুই জাতি। এক জাতি হলো ইহুদি, আর এক জাতি হলো যারা ইহুদি না। আমরা যদি এই কথাটা বলি, পৃথিবীর মানুষ দুই জাতি। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আমার রব কোরআনে জানিয়েছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমরা দুই জাতি, এক জাতির নাম মুমিন, আরেক জাতির নাম কাফির। এক জাতি আল্লাহর পক্ষের, আরেক জাতি আল্লাহর বিপক্ষের। এক জাতি হলো কোরআনের ভাষায় উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেক জাতি কোরআনের ভাষায় উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। এক জাতি আল্লাহর পথে লড়ে যায়, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়ে যায়। আরেক জাতি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফর অবলম্বন করেছে, কুফরি ধর্ম হোক, কুফরি মতবাদ হোক, কুফরি মতাদর্শ হোক, কুফরি তন্ত্র মন্ত্র হোক, ওরা তাগুতের পথে লড়ে যায়। তার মানে দুনিয়ার পথ দুইটা, এক পথের নাম সাবিলুল্লাহ বা আল্লাহর পথ, আরেক পথের নাম সাবিলুত তাগুত বা তাগুতের পথ। এই দুই পথে যারা চলে, এক দল আল্লাহর দল, আরেক জাতি শয়তানের দল। এক জাতি মুমিন বা বিশ্বাসী, আরেক জাতি কাফের বা অস্বীকারী। যারা মুমিন তারা আলাদা, যারা কাফির তারা আলাদা। কোরআনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু
আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদাররা খবরদার, নিজেদের বাপ আর ভাইও যদি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে নেয়, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবা না, তাদেরকে বন্ধু বানাবা না, কারণ যারা আল্লাহর পক্ষের আর যারা আল্লাহর বিপক্ষের তারা এক হতে পারে। আমাদের ভালোবাসার ভিত্তিও আল্লাহ, ঘৃণার ভিত্তিও আল্লাহ। এ কারণে হাদিসে বলা হয়েছে আহাব্বুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। যার ছোট্ট দুটো উদাহরণ আমরা দিতে পারি। বদরের ময়দানে 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দাসদাসী বানিয়ে অন্যদের মধ্যে বন্টন না করা হয়, ততক্ষণ পর্যন্ত সবাইকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। তো এক মুশরিককে এক সাহাবী পিলারের সঙ্গে বাঁধছিলেন। হঠাৎ সেই মুশরিক লক্ষ্য করলো তার আপন ছোট ভাই যে আগেই মুসলমান হয়ে হিজরত করেছিল, সে অন্য এক প্রান্তে দাঁড়ানো। সে তার ভাইকে লক্ষ্য করে বলল, হে আমার ভাই, অপরাধ যেহেতু করেছি শাস্তি তো হবেই, এ ব্যাপারে আমার আপত্তি নাই। তবে যেই লোকটা আমার রশি বাঁধছে সে যেহেতু মুসলমান, তুমিও মুসলমান, তুমি তাকে একটু অনুরোধ করে দাও আমাকে বাঁধুক, আপত্তি নাই, তবে যেন একটু ঢিল করে বাঁধে, আমার কষ্ট যাতে কম হয়, গায়ে যাতে দাগ না পড়ে। খারাপ কিছু বলেছেন? বড় কিছু চান নাই, বলেন না আমারে ছেড়ে দাও, বলেন নাই পালানোর সুযোগ দাও, বলেছেন বাঁধুক, আপত্তি নাই, একটু ঢিল করে বাঁধতে বলো। এবার সেই সাহাবী যে তার আপন ছোট ভাই যে বাঁধছে তাকে লক্ষ্য করে বলল, তুমি তাকে আরো বেশি টাইট করে বাঁধো। সে তো পেরেছান, তুমি আমার ভাই হয়ে এটা কি বললে? এমন আদব কায়দা তো আমি তোমাকে শিখাই নাই। সে বলল, চুপ কর, আল্লাহর নবীর দুশমন, তুই আমার ভাই না। যে নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে সে আমার ভাই হতে পারে না। আরে যে তোকে বাঁধছে সে হলো আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র 11 জন স্ত্রীর মধ্যে একজন ছিলেন মক্কার মুশরিক আবু সুফিয়ানের কন্যা। আবু জাহলের মৃত্যুর পর যে আবু সুফিয়ান যুদ্ধে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিত, তার মেয়ে। একবার আবু সুফিয়ান মদিনায় আসলো কোনো কাজে, ফেরার পথে ভাবলো যেহেতু মদিনায় এসেছি, ফেরার সময় মেয়েটাকে একবার দেখে যায়। চলে গেলেন মেয়ের ঘরে। আল্লাহ রাসূল তখন ঘরে ছিলেন। মেয়ের সঙ্গে কথাবার্তা বলছেন, কুশল বিনিময় করছেন। করতে করতে হঠাৎ করে তার বিছানার উপর বসতে লাগলেন। বাইরের মানুষ বসতে না বললেও কতক্ষণ আর দাঁড়িয়ে থাকে, এক পর্যায়ে বসে কিনা? আরে বলে না, বসে কিনা? মাঝে মধ্যে অনুমতি চেয়ে বসে, যদি বড় কেউ হয় যে আমাকে একটু অনুমতি দেন আমি বসতে পারি, আর যদি ছোট কেউ হয় তোর আবার অনুমতি কি? দোস্তের ঘরে দোস্ত তো বসবে, মেয়ের ঘরে বাবা তো বসবে, এটা তো অনুমতিরও বিষয় না। কথা বলতে বলতে বিছানার উপর বসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী টান মেরে বিছানাটা তুলে ফেললো। আবু সুফিয়ান পুরো অবাক, বলল, মা এটা কোন ধরনের আদব হলো? বাবা আসলে মেয়েরা বিছানা বিছিয়ে দেয়, আর তুমি কিনা যেটা আগ থেকে বিছানো ছিল টান মেরে তুলে ফেললা, এটা তো কোনো ভদ্রতা বা শিষ্টাচারের কথা না। মেয়ে বলল, বাবা হতে পারেন, তবে শুনে রাখেন আল্লাহর নবীর বিছানায় নবীর কোন দুশমনকে বসতে দিতে পারি না। নবীর বিছানায় নবী বসবে, নবীর বিছানায় নবীর প্রতি ঈমান আনয়নকারী মুসলমানরা বসবে, নবীর বিছানায় কাফের কিভাবে বসতে পারে? তো মেনে নিতে পারছি। আল্লাহ রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, জান গেলে রাসূলের একটু অমর্যাদা হবে, গালি না ভাই। সেই ফ্রান্স যেটা করেছে, থাবা বাবা যেটা করেছে, অভিজিৎ রায় যেটা করেছে সেটা না। নবীর সামনে অবমাননামূলক একটা কথা উচ্চারিত হবে, এটাও তারা জান গেলেও এটা মেনে নিতেন না। এক সাহাবীকে শুলিতে চড়ানো হবে, বলা হলো, ওই বড়া তুই কি এটা পছন্দ করবি যে তোরে ছাইড়া দিব আর তোর জায়গায় মোহাম্মদের শুলিতে চড়াবো?
পরীক্ষা করার জন্য বলেছে। নইলে রাসূল হলো মদিনায়, তারা হলো মক্কায়। সে রাজি হলেও যে তার পরিবর্তে রাসূলকে চড়াতে পারতো, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু ভাত টিপ দিয়ে দেখছে ভাত রান্না হয়েছে কিনা। যদি রান্না হয় তাহলে বুঝবে এখন হাল ছাড়তে হবে, ওদের মোকাবেলায় পারা যাবে না। আরে দুনিয়ার কাফের মুশরিকরা মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে অ্যাটাক করে, নবীরা গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধেও খারাপ মন্তব্য করে, কারণ আমাদের ঈমানটাকে একটু পরীক্ষা করতে চায়। আরে দেখি সব মুসলমান শিয়াল হয়ে গেল কিনা। সব মুসলমান যদি শিয়াল হয়ে যায়, আমরা কুত্তার জাতি, ওদেরকে তাড়া করতে পারবো। কিন্তু যদি কিছু সিংহ এখানে থাকে, সিংহর হুঙ্কারেও তো পুরো বন থরথর করে কেঁপে ওঠে। আর কুত্তার ঘরের কুত্তা কোনোদিন সিংহের মোকাবেলা করতে পারে না। আমার রব কোরআনে জানিয়েছেন ওরা কুকুরের চাইতেও জঘন্য। ওদেরকে কুত্তা বললে কুত্তা যদি আবার মানহানি মামলা করে কিচ্ছু করার নেই। আমার রব বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে বেশি নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা হলো, প্রথমে বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, পরে বলেন আরে না না, চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি পথহারা ওরা। হবে না কেন? যাকে বাপেরই ঠিক নেই, ওরা আবার ভদ্র সভ্য হবে কোত্থেকে? আমাদেরকে আসে সভ্যতা শেখাতে, অথচ ওদের অধিকাংশগুলো নিজের বাপের পরিচয় দিতে পারবে। এমনকি ফরমের মধ্যে বাপের নাম লেখার ঘরই নাই, কারণ নাম লিখতে গেলে কারে রেখে কারে লিখবে, কার মন খুশি করতে গিয়ে কারে বেজার করে ফেলবে। একজনটা বাপ বলার পর আরেকজন যদি দাবি নিয়ে আসে, না রে আমার তুই সন্তান, আমার ঔরস থেকে তুই এসেছিস, কেমনে প্রমাণ করবে? না রে তুই আমার বাপ নই রে, আমার বাপ। এমনকি কয়েকদিন আগের মিডিয়ার রিপোর্ট, ওদের 48% মেয়ের প্রথম সন্তানটা হয় জারজ। তো যেগুলো হারাম জাদু, ওগো কাছ থেকে ভালো কিছু আশা করা যায়? এই যে আফগানিস্তানে আসে, ইরাকে মারে, মুসলমান মারে, মাঝে মধ্যে চিন্তা করি এতটা নির্দয়, এতটা পাষণ্ড ওরা কিভাবে হয়। পরক্ষণে মনে আসে হারাম জাদুর আবার কিসের ধর্ম। হারামজাদারা এসেছে আমাদেরকে সভ্যতা আর ভদ্রতা শিখাতে। আরে যারা করোনারই মোকাবেলা করতে পারে না, ছোট্ট অদৃশ্য এক জীবাণু, আমার রবের অসংখ্য বাহিনীর মধ্যে হতে ক্ষুদ্র একটা বাহিনী, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রবের বাহিনী যে কত এটা একমাত্র তিনিই জানেন, পৃথিবীর কেউ জানে না। আরে ল্যাংড়া মশা আমার রবের এত শক্তিশালী বাহিনী যেটা নমরুদকে খেলে দিতে পারে। অনেকের খেলাধুলার খুব স্বপ্ন থাকে না? নমরুদেরও ছিল আল্লাহর সঙ্গে খেলবে, আল্লাহরে মেরে ফেলবে। আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন, কিরে মানুষরা খালি খেলা খেলির কথা বলো, খুব তো খেলার সব জেগেছে, তাইলে এবার ল্যাংড়া মশার সঙ্গে খেলিয়ে দেখা তোর কত হ্যারম আছে। পেরেছে ল্যাংড়া মশার সঙ্গে খেলতে? এই আমেরিকা কত পাওয়ার তাদের, বাপরে দুনিয়ার নাকি সুপার পাওয়ার। আমার রবের ছোট্ট অদৃশ্য এক জীবাণু, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এইটার মোকাবেলা করতে পারে না। আর মনে মনে স্বপ্ন দেখে আসহাবে বদরের মোকাবেলা করবে। আরে আমরা তো খেলাই শুরু করি না এখনো, যেদিন করবো ওরা তো পালানোর জায়গাও খুঁজে পাবে না। দেখতে সাধারণ মনে হলে কি হবে? অজগর সাপ শীতকালে এসে রোদ পোহায়, দেখলে মনে হয় মরা, এটা ধরলে কোনো কাম হবে না, খালি ধরে দেখেন ও কি জিনিস হারে হারে শিখিয়ে দেবে। দেখতে ক্ষুদ্র মনে হতে পারে, সাধারণ মনে হতে পারি, কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের গায়ে নবীর রক্ত প্রবাহিত। আমাদের আদি পিতাকে আমরা তো আর ডারউইনের
কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে বলবো না আমগো আদি পিতা বান্দর? বলবেন নাকি? যতই হাই স্কুলে পড়াও, যতই কলেজে পড়াও, যতই তোমরা শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করো, লাভ নাই। কোনদিন বান্দররে আমরা বাপ বলবো না। আমাদের বাপ আদম, যিনি ছিলেন আল্লাহর নবী, আদি পিতাও নবী, জাতির পিতাও নবী, দেহের মধ্যে নবীর রক্ত প্রবাহিত। আর নবীর রক্ত গায়ে নিয়ে বাতিলের সামনে মাথা তো নত করতে পারি না। জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না, কারণ নবীর রক্ত আমাদেরকে শিখিয়েছে এই কপাল সর্বদা উপরে থাকবে। যদি নত হতে হয় একমাত্র আল্লাহর সামনে নত হবে, এছাড়া দুনিয়ার কারো সামনে নতি স্বীকার করবে। তো রাসূলের সাহাবীরা বলে, কি রে তুই মানবি? তোরে ছাইরা দিব আর মোহাম্মদ রাসূলিতে চড়াবো? সে বলল, আল্লাহর কসম আমি তো এটাও মানবো না। আমি মদিনায় আমার বউ বাচ্চার মধ্যে সুখে থাকবো আর নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা মানবো। এমনকি মক্কার মুশরিকরা নিজেরা বলেছে, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। দুনিয়াতে অনেক ভালোবাসা দেখেছে, প্রেমের অনেক হিস্ট্রি দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যতটা ভালোবাসে এরকম পৃথিবীর কাউকে ভালোবাসতে দেখি নাই। দেখবে কিভাবে? আমাদেরকে গালি দিলে আমরা চুপচাপ সয়ে নিই। কত গালি তো দেয় না? আজকাল তো কয় দাড়ি রাখলেও নাকি জঙ্গি হওয়ার আলামত, টাকনুর উপরে কাপড় পরলে বিশুদ্ধ উচ্চারণে আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ বললে এগুলাও নাকি জঙ্গি হওয়ার আলামত। কয়দিন পর বলবে মুসলিম পরিচয় দেওয়াই জঙ্গি হওয়ার আলামত। আমাদের গালি দিলে চুপচাপ সয়ে নেই, কারণ আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা সবর করলে ব্যক্তিগত বিষয় আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দেবেন। কিন্তু তাই বলে নবীর ব্যাপারে কিন্তু এক নীতি প্রযোজ্য না। যত ভাট্টিপ দেওয়ার জন্য, যত যাচাই করার জন্য গালি দাও না কেন, একবার খালি দিয়ে দেখো না, দেখতে শিয়ালের জাতি মনে হলেও তখন মুসলমানরা বুঝিয়ে দিবে এই জাতি কোন জাতি। সুন্দর সুন্দর শিরোনাম লাগায়, এটা ওদের বাঘ স্বাধীনতা। কি স্বাধীনতা? বাঘ না, বাঘ না, টাইগার না, বাঘ ক দিয়ে। বাঘ স্বাধীনতা মানে কথার স্বাধীনতা। ওদের মুখটা স্বাধীন মুখ, এই মুখ দিয়ে স্বাধীন কথা বলার অধিকার ওদের আছে। যদিও নেতার বিরুদ্ধে বলা যাবে না, সংবিধানের বিরুদ্ধে বলা যাবে না, আইন কানুনের বিরুদ্ধে বলা যাবে না। এই জায়গায় স্বাধীনতার কোনো কথা নাই। শুধু এক জায়গায় বলা যাবে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। আর শিরোনাম লাগিয়ে দিবে আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু ওরা ভুলে যায় সব মুসলমান এখনো ওদের কুত্তা হয় নাই। আল্লাহর কিছু বান্দা হলেও সব যুগে থাকে যারা ওদেরকে বুঝিয়ে দেবে, দেখ রে তোদের মুখের যদি স্বাধীনতা থাকে আমাদের হাতেরও স্বাধীনতা থাকবে। স্বাধীনতা পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে। স্বাধীনতা তোদের বাপদাদার সম্পদ না। যদি তোদের কাছে মনে হয় তোদের মুখের স্বাধীনতা আছে, তোদের মুখের কোনো লাগাম থাকা উচিত না, তাহলে জেনে রাখ দুনিয়ার কাফেররা, জেনে রাখ আল্লাহ এবং তার নবীর দুশমনরা, আমাদের হাতেরও স্বাধীনতা থাকা উচিত না। আরে তোর মুখের স্বাধীনতার দাবি যদি হয় আল্লাহর নবীকে গালি দেওয়া, আমার হাতের স্বাধীনতার দাবি হলো তোর কল্লাটাকে আলাদা করে দেওয়া। ওদের এটা ভাবার কারণ নেই যে আমাদেরকে মেরে ফেললে ইসলাম মনে হয় দমে যাবে, ইসলাম মনে হয় থেমে যাবে। আরে কথাগুলো উচ্চারণ করতে পারে একজন, উচ্চারণ করতে পারে 10 জন, উচ্চারণ করতে পারে 100 জন, কিন্তু এটা ভাবার কারণ নাই এটা শুধু বক্তার কথা, আর এটা তো প্রত্যেক মুসলমানের দিলের কথা। সুতরাং এটা ভাবার কারণ নেই আমাদেরকে মারলে মুসলমান দমে যাবে, আমাদেরকে মারলে ওরা স্বাধীনভাবে নবীরে গালি দিতে পারবে, আর একজনকে মারলে 100 জন জন্ম নিবে। আর ওদের জেনে রাখা দরকার কয়জনকে মারবি তোরা, একদিকে লাশের সাগর পড়বে, একদিকে শহীদের মিছিল বইবে, আর একদিকে আল্লাহর পথের মুজাহিদ তৈরি হবে যারা তোদেরকে
আল্লাহর জমিন থেকে আল্লাহর দুশমনদের নাম নিশানাও চিরতরে মিটিয়ে দেবে। কতজনকেই তো মেরেছে। আমাদের ইতিহাস মরার ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ, হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ, এমনকি আল্লাহর নবীর 52,000-এর চাইতে বেশি সাহাবী শহীদ। তো শুরু থেকেই তো রক্ত দেওয়ার ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি। একদিকে শাহাদাতের রক্ত জমিনের মধ্যে পড়তো, আর একদিকে চিৎকার করে বলতো ফুজতু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। মিডিয়া পেরেশান, কয় ওদের ফাঁসির রায় দিল, ওরা হাসে কে? আরে দুনিয়ার বস্তুবাদী আর জড়বাদীরা, আরে দুনিয়ার পাগলা কুত্তারা, তোরা কোত্থেকে বুঝবি হাসে কে? আরে যাকে তার রবের সঙ্গে মিলিত হওয়ার সুসংবাদ শোনানো হয়, আরে যাকে শাহাদাতের অগ্রিম আশ্বাস দেওয়া হয়, আরে যাকে জান্নাতের সবুজ পাখি হওয়ার স্বপ্ন দেখানো হয়, সে হাসি দমাবে কিভাবে? মৃত্যুর ভয় দেখিয়ে লাভ আছে? আরে বলে না আছে? আমাদের ইতিহাস তো খালি মরার ইতিহাস। কত মানুষ শুধু বলার কারণে মরেছে। মক্কার জীবনে তো জিহাদ ফরজ ছিল না? ছিল, ছিল। মক্কার জীবনে ইসলামে খেলাফা কায়েম ছিল, মক্কার জীবনে ইসলাম বিজয়ী ছিল। তারপর মক্কার জীবনে সাহাবীরা মরেন নাই। এমনকি শুধু পুরুষ না, নারীও মরেছেন। ইসলামের প্রথম শহীদ তো এক নারী, তাও যুবতী নারী না, বয়স্কা নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যার নাম। তার মানে ইতিহাসটাই তো মরার ইতিহাস। আরে মরার ভয় দেখিয়ে লাভটা কি? মরতেই চাই, মরতেই চাই, তবে আত্মহত্যার মরণ চাই না, গাড়ির তলে পড়ার মরণ চাই না, কুত্তা শুয়োরের মতো মরণ চাই না, আর মহিলাদের মতো বিছানার মরণ চাই না। আমরা তো রবের পথের শাহাদাত চাই। কেউ শাহাদাত না চাইলে তার ঈমান থাকবে? শাহাদাতরে ঘৃণা করলে ঈমান থাকবে? তো ওরা আমাদের কিসের ভয় দেখাবে? তা আল্লাহ রাসূলের সেই সাহাবী জবাব দিলেন। একইভাবে হাবিব রাদিয়াল্লাহু আনহু, তারও বলা হলো, কিরে আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুই কি সাক্ষ্য দিচ্ছিস যে মুহাম্মদ আল্লাহ রাসূল? সে বলল, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তো ভালো কথা, তাহলে দ্বিতীয় ধাপে এবার বল, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি এই কথার সাক্ষ্য দিবি যে আমি মুসাইলিমা ও আল্লাহর নবী? সে বলে, আল্লাহর কসম কোনোদিনও এই সাক্ষ্য দেব না যে তুই মালাউন আল্লাহর নবী। নবীর পর কোন নবী আছে? আরে বলেন আছে? সেকুলার রাষ্ট্র আইন পাশ করুক বা না করুক, আমরা মুসলমানরা বলে যাব নবীর পর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী একা না, ওর মতো আর কোটি কোটি মানব যদি দাঁড়িয়ে যায়, নিজেদেরকে নবী দাবি করে, সেকুলার রাষ্ট্র মানুক বা না মানুক, রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা ওদেরকে বলে যাব নবীর পর কাউকে নবী মানতে পারবো না। নবীর পর কেউ যদি নিজেকে নবী দাবি করে, তার একটাই শাস্তি, তার জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। তখন সে বলল, হাবিব তুই কিন্তু আমার সামনে, আমার গ্রেফতারিতে, এখানে রাজ্য আমার, ক্ষমতা আমার, আমি যা বলবো তাই চলবে। দুনিয়ার পাগল ছাগলরা 2 পয়সার ক্ষমতা পেয়ে নিজেদেরকেই মালিক ভাবতে থাকে, অথচ ওরা ভুলে যায় আসল মালিক কে? এই জমিনের বাড়িওয়ালা কে? এই জমিনটা আল্লাহর বাড়ি। আরে তুমি আমার ঘরে এসেছো ভাড়া নিতে, আমি বাড়িওয়ালা, আমি যেভাবে বলবো সেভাবেই তোমার থাকা লাগবে। যেই কয় টাকা বলবো মাস শেষে সেই কয় টাকাই ভাড়া দেওয়া লাগবে। মন চাইলে থাকো, না মনে চাইলে বের হয়ে যাও, ভালোই ভালোই বের না হতে চাইলে ধাক্কা দিয়ে বের করে দেবো। এই জমিনটা কার বাড়ি? কার মালিকানা? জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? সে আল্লাহর কোন শরীক আছে? রাম আল্লাহর শরীক, কৃষ্ণ আল্লাহর শরীক, হনুমান আল্লাহর শরীক, গৌতম বুদ্ধ আল্লাহর শরীক, ট্রাম্প বা বাইডেন আল্লাহর শরীক, নেতানিয়াহু বা পুতিন আল্লাহর শরীক, নরেন্দ্র মোদী আল্লাহর শরীক? আমার আল্লাহর কোন শরীক আছে? জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আল্লাহ হন, আমরা তো আল্লাহর গোলাম। আরে গোলাম তো গরিবের ঘরে থাকে, থেকে তার গোলামি করে, ঘরে না থাকলে গোলামি করবে কিভাবে? তোরা তো আল্লাহরই মানো না, আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে স্বীকার করো না। তোদেরকে কে অধিকার দিল আল্লাহর ঘরে থাকার?
নিজেদেরকে দাবি করে রব। মানুষ তো ইবলিসরে গালি দেয়, অথচ আর ইবলিসের চাইতে বড় ইবলিস। ইবলিস কিন্তু আল্লাহর রব মানে কারে? আরে কারে? জান্নাত থেকে বের হওয়ার সময় বলে রব্বি, হে আমার রব, তুমি আমার প্রভু, আমার প্রতিপালক, তোমার কাছে দোয়া করি আদমের কারণে যেহেতু বাইর করো, আমার এমন শক্তি দাও ওর রগ রেশায় যেন চলতে পারি, ওরে যেন সব দিক থেকে বিভ্রান্ত করতে পারি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনের দিক, পেছনের দিক, ডান দিক, বাম দিক, সব দিক দিয়ে যেন ধোঁকা দিতে পারি, এই তৌফিক তুমি দাও। তো দোয়া করে কার কাছে? আরে কার কাছে? ইবলিসকে নাস্তিক না আস্তিক? কিন্তু এখন বাংলাদেশেও নাস্তিক পাওয়া যায় কিনা? আরে বলেন, ইবলিস বড় না এরা বড়? ইবলিসের চাইতে বড় ইবলিসেরা। এমনকি কত জালেম আমরত করেছে, যেমন ফেরাউন করেছে, যেমন আসহাবুল উখদুদের সেই বাদশা করেছে, নিজেদেরকে দাবি করে রব, অথচ ইবলিস কিন্তু আল্লাহরে বলে রব। তাই ইবলিসের চাইতে বড় ইবলিস এটি না? তাহলে দেখা যায় না, দেখে সব দোষ ইবলিসের কাঁধে চাপায় লাভ নাই। দেখা যায় এগুলোর মধ্যে ইবলিসের চাইতে বড় ইবলিস আছে। অনেকে হজে গিয়ে যখন ওই যে পাথর মারে, সেখানে খুব জজবা চলে আসে, মাঝে মধ্যে দেখি ওই ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হয়, জোতা খুলে মারতে থাকে। আবার বড় একটা পাথর নিয়ে মারে, শয়তান সারা জীবন আমরা জ্বালাইছিস, আজকে তোরে দেখে ছাড়বো, এমন রাগ ঝাড়ে সেখানে গিয়ে। মানে কত ধরনের জিনিস যে মারে এটার হিসাব নাই, অথচ নিয়ম ছিল কঙ্কর মারা। কারণ বেচারা শয়তানটা দেখা যায় না, তাই এর উপর গরম ঝাড়ে, অথচ শয়তানের চাইতে বড় শয়তান যে নিজেদের মধ্যে থাকে এটা তো জানে না। শয়তান তো আদম আলাইহিস সালামের গালি দেয় না, দিয়েছে? আরে দিয়েছে। শুধু একটা বক্তব্য বলেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, তাকে বানিয়েছো মাটি থেকে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। অত ব্যাখ্যাও যায় নাই যে সুতরাং আদমের উচিত আমার সামনে নত হওয়া, আমার উচিত না তার সামনে নত হওয়া, অত ব্যাখ্যায় যায় নাই। শুধু একটা মৌলিক শব্দ বলেছে, আমারে আগুন দিয়া বানাইছো, আরে মাটি দিয়া বানাইছো, ব্যাস শেষ। আল্লাহ কয় উখরুজ মিনহা, এই মুহূর্তে বাইরে হতো, তো থাকারই সুযোগ নেই। কারণ আল্লাহর মালিকানায় থাকতে হলে আল্লাহরে মেনে থাকতে হবে না না মেনে? আরে বলে না, আমার ঘরে ভাড়া থাকতে হলে আমার মেনে থাকতে হবে নাকি না মেনে? দুনিয়ার মধ্যে নাস্তিক যেগুলো আছে, দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দুশমন যেগুলো আছে, আমাদের মাঝে মধ্যে ডর দেখায়, কয় মোল্লার দল তো করে দেশ থেকে বের করে দিব, কয় না? আরে বলে না, কয় কি না? মাঝে মধ্যে যে ডর দেখায়, আবার মাঝে মধ্যে চিন্তায় পড়ি, এক একজন এক একটা কয়। কেউ কয় ঘাড় ভাঙবো, কেউ কয় হাত ভাঙবো, কেউ কয় জেলে ঢুকাইবো, কেউ কয় বঙ্গোপসাগরে ফেলবো, কেউ কয় বুড়িগঙ্গায় কেটে ভাসিয়ে দেবে। আমি চিন্তায় পড়ে যাই, একসঙ্গে এতগুলো কাজ তো করা সম্ভব না। যদি বঙ্গোপসাগরে ফেলে বুড়িগঙ্গা মাহরুম হয়ে যাবে, যদি বুড়িগঙ্গায় ফেলে যারা বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিল তারা কষ্ট পাবে, পরে না জানি আমগরে নিয়ে দুই দলেই মারপিট লাগে। তো চিন্তা করি আর কি, যে বেচারারা ওই নোয়াখালীতে যেমন লেগেছে এখন লাগে নাই। তো মাঝে মধ্যে চিন্তা করি, দুই দল যদি দুই কাম করতে চায়, পরে আমাদের মোল্লা মানুষদের নিয়ে আবার যদি দুই দল লাগে যায় ওই বোর্ডে। আবার আমরা হুজুর মানুষ, অত ইংলিশ পারি না, আমগরে ইংলিশে ডর দেখায়, ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান। এই বেটা, আমরা রক্ত দিলাম বাংলা ভাষার জন্য, তুই ইংলিশ কসকা। 21শে ফেব্রুয়ারি পালন করলাম আমরা বাংলারই এত ভালোবাসি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বানিয়ে ফেললাম, তোর মুখে ইংলিশ শোনার লাইগা। এখন ভেবেছে না হুজুর মানুষ, ইংলিশে কইলে মনে হয় বুঝবো না, কিন্তু ওরা জানে না হুজুররা এখন একটু একটু ইংলিশ পারে। পারবো না কে? হুজুররা তো জমিনের রাজা, রাজা না? বলে না, নবীরা এই জমিনে আল্লাহর খলিফা ছিলেন কি না? তো সেই নবীদের ওয়ারিস তো আমরা, এই জমিনের নেতৃত্ব তো আমরা দিব, যার কারণে ভাষা তো আমাদেরও শেখা লাগে। আমাদের কয় একবার কত করে পাকিস্তান পাঠায় দিব, আর একবার আমাদের শাইখ মুর্শিদ আলহামদ জুনায়েদ বাবু নগরীরে বললো এখন থেকে প্রায় 3 মাস আগে তোমারে ভিসা দিয়ে আফগানিস্তান পাঠিয়ে দেবো। এরপর আমি খালি ঘড়ি দেখি, কিরে দিন যায় ভিসা হয় না কেন? একদিন যায়, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস শেষ হয়ে 3 মাস হয়ে গেল। হাটাজারিতে যাই কয়বার যায়, খাদেমরা জিজ্ঞেস করি কি ও ভিসা টিসা আইসে নাকি? পাসপোর্টই আটকায় রাখছে, ভিসা দিব কোত্থেকে? পরে বুঝলাম আসলে বলদের দল শুধু ভয় দেখাতে চায়, আসলে কামের কাম কিচ্ছু না। তো এই যে খালি কলসি বাজে, বেশি খালি বাজায়, আম করে নাকি দেশেই থাকতে দিব না, ভাবটা এমন। দেশটা নাকি অগো বাপের, দেশ কি ওগো বাপের? দেশ কি ওদের বাপের? এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা থাকবে। তোদের যদি আল্লাহর জমিনে আল্লাহকে ভালো না লাগে, আল্লাহর কথা ভালো না লাগে, তোরা বের হয়ে যা জমিন থেকে।
অনেকে ওদেরকে বলে তোরা আমাদের পাকিস্তান যাইতে বলো, তোরা চলে যা ভারত, বলে না অনেকে? আরে বলে না? আমি বলি না। কেন? ভারতও কি ওদের? বলে ভারত ওদের? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? ভারত যাবে কেন? ভারতের মালিকও আল্লাহ, বাংলার মালিকও আল্লাহ, সৌদির মালিকও যিনি, আমেরিকার মালিকও তিনি। আল্লাহর কথা যেমনি ভাবে কাবার ছাদে দাঁড়িয়ে বলা যায়, আরে হোয়াইট হাউসের ছাদে দাঁড়িয়েও তো আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যায়। তো কিসের ভারত? কবি তো আমাদেরকে কত আগে সুন্দর কবিতা শিখিয়ে গিয়েছে। মুসলিম উম্মার জাতীয় সঙ্গীত, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহাঁ হামারা, আর সিন লানা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, আযহাল ইসলাম লানা দীনা ওয়া জামিউল কাউন লানা ওয়াতানা, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। ভারত যায় লাভ কি? 2 দিন পর তো ভারতে আমাদের হবে, হবে না? আরে হবে না? শেষ জামানায় গাজওয়াতুল হিন্দের কথা নবী বলেন নাই আমাদেরকে? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পর হাদিসের বিশুদ্ধ এক কিতাবের নাম হলো সুনানে নাসাই। এই সুনানে নাসাই না পড়ে কেউ মাওলানা সাহেব হয় না, আলেম হয় না। এই সুনানে নাসাই দ্বিতীয় খণ্ডে একটা অধ্যায় আছে বাবু গাজওয়াতুল হিন্দ। এই অধ্যায়ের মধ্যে 2 জন সাহাবী থেকে ইমাম নাসাই 3টা হাদিস রিওয়ায়াত করেছেন। এক সাহাবীর নাম সাওবান, আরেক সাহাবীর নাম আবু হুরায়রা। উভয় হাদিসের মান সহি হাসান পর্যায়ে। তো এই উভয় হাদিস থেকে প্রমাণিত এই জামানায় এই হিন্দুস্তানের মধ্যে একটা গাজওয়া হবে, একটা ভয়াবহ যুদ্ধ হবে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আরে আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। নবী বলেন আমাদের ওয়াদা দিয়েছেন হবেই হবে। সুতরাং আমি আবু হুরায়রা বড় মুহাদ্দিস হতে পারি, বড় বুজুর্গ হতে পারি, বড় আলেম হতে পারি, কিন্তু গাজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই, ফাইন আদরাকতুহা, যদি পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমার জান মাল নিয়ে মসজিদে পড়ে থাকবো না, মাদ্রাসায় পড়ে থাকবো না, হাদিসের টেবিলে পড়ে থাকবো না, জান মাল সব সেখানে ব্যয় করবো। তাহলে ওদের যাওয়ার সুযোগ আছে সেখানে? অনেকে বলে গাজওয়াতুল হিন্দে ডাক আসলে তারপর উম্মাত জাগবে। আরে গাজওয়াতুল হিন্দ কারে কয়? হিন্দুস্তানে যে যুদ্ধ হয় সেটারই তো কয় গাজওয়াতুল হিন্দ, নাকি? আরে বলে না? যদিও মুহাদ্দিসগণের মধ্যে, শারিউল হাদিসগণের মধ্যে ইখতিলাফ হয়েছে গাজওয়াতুল হিন্দ আসলে কোনটা। আমাদের আকাবির মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা তাকি উসমানী এবং রফি উসমানীর বাবা, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন। তার মত হলো যেহেতু নবী বলেছেন হিন্দুস্তানের গাজওয়া, সুতরাং হিন্দুস্তানে যত যুদ্ধ হবে সবই গাজওয়াতুল হিন্দ। তো বলছিলাম এই ব্যাখ্যা নেন বা না নেন, কিয়ামতের আগে কিছু হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের মধ্যে দেখা যায়, যদিও হাদিসের মধ্যে যায়িফ, কিন্তু শক্তিশালী হাদিসের সমর্থন এগুলো এসেছে, কিয়ামতের আগে হিন্দুস্তানে এক জালিম বাদশা থাকবে। সেই জালিম বাদশা কে হবে আমরা জানি না, হাদিসে নাম নাই। অনেক বড় জালিম একটা বাদশা থাকবে, মুসলমানদের সঙ্গে লড়াই হবে, লড়াইয়ের পর মুসলমানরা বিজয় লাভ করে ওরা বাইন্দা মাহদির কাছে নিয়ে যাবে। সে যেই হোক আমাদের দেখার বিষয় না। তো এই হাদিস যদিও যায়িফ, এর কারণ নিশ্চিত করে বলি বা না বলি, এতটুকু তো অস্বীকার করার সুযোগ নাই না গাজওয়াতুল হিন্দ এখানে হবে। অস্বীকার করলে ঈমান থাকবে? আর থাকবে তো। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধ হবে সেটা গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান কারে কয়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, এমনকি খোরাসান তথা আফগানিস্তানের কিছু অঞ্চল, পুরোটা মিলিয়ে সেই জামানার হিন্দ ছিল। তাই নবী হিন্দ বলতে ভারতকে বুঝান নাই, নবী হিন্দ বলতে পুরো অঞ্চলটাকে বুঝিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, কাশ্মীর কি হিন্দুস্তানের অংশ না? আসাম কি হিন্দুস্তানের অংশ না? দিল্লি কি হিন্দুস্তানের অংশ না? গুজরাট কি হিন্দুস্তানের অংশ না? ইউপি উত্তরপ্রদেশ কি হিন্দুস্তানের অংশ না? এমনকি সেই রোহিঙ্গাদের সেই যে থাকার জায়গা মিয়ানমারের সে আরাকান হিন্দুস্তানের অংশ না? তাহলে এখানে যে যুদ্ধগুলো হয় এবং হচ্ছে, এমনকি 100 বছর পর্যন্ত দীর্ঘ হচ্ছে, আল্লাহ ভালো জানেন দীর্ঘ হতে হতে এটা সেই মাহদি আসা পর্যন্ত চলে কিনা এবং এর দ্বারা মুসলমানদের চূড়ান্ত বিজয় আসে কিনা আমরা জানি না, গায়েবের বিষয়, আল্লাহ ভালো জানেন। কিন্তু একদিন যে বিজয় আসবে এটা তো সুনিশ্চিত। তাহলে ওদেরকে সেখানে যেতে বলে লাভ আছে? আরে বলে না। তাহলে কোথায় যেতে বলবেন? খুলেন কোরআন, সূরা আর রহমান, নাম শুনেছেন সবাই? শুনেছেন? আমার রব 1450 বছর আগে ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি, শোন তোরা
ইনিস্তাতাতুম, যদি তোকে এত পাওয়ার থাকে, এত ক্ষমতা থাকে, এত হেডম থাকে, এত শক্তি আর সামর্থ্য থাকে, আনতাম ফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু, যেই শক্তি দিয়ে তোরা আসমান আর জমিনের বর্ডার ক্রস করে বাইরে যেতে পারবি, আছে এই শক্তি কারো? আরে আছে। আমার আল্লাহ বলেন চ্যালেঞ্জ দিলাম, জিন হওয়ার মানুষ হও, যদি আসমান জমিন ছেড়ে বাইরে যেতে পারো, ফানফুদু, যাও ভাগো এখান থেকে, তোমাদেরকে আমি আল্লাহ থাকতে বাধ্য করি নাই। থাকতে হলে গোলামি করে থাকতে হবে, ভালো না লাগলে বের হয়ে যাও। তা আমাদেরকে কেউ তাড়াতে বললে তার মুখের সামনে গিয়ে এই বাক্যটা শোনাবেন, আরবি পারলে আয়াতটা শুনিয়ে দিবেন, আরবি না পারলে বলবেন দেখ আল্লাহ তোগুরে চ্যালেঞ্জ দিচ্ছে, তোগো এত ক্ষমতা নাই, এত নাকি তোদের বিজ্ঞানের শক্তি, টেকনোলজির শক্তি, তোরা নাকি মঙ্গলে চলে যাও, চাঁদে চলে যাও, তাহলে জমিন থেকে বাইরে হয়ে চলে যা। তোরা জমিন বানায় না তোদের বিজ্ঞান দিয়ে, আমরা তো না করি নাই। আইনস্টাইনকে ডাক, কবর থেকে তুলে আন, কারে কারে পারবি আন, এনে তোরা জমিন থেকে বাইরে গিয়ে আরেক জমিন বানা। এই জমিন তো আল্লাহর, আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, এটা তো মানতে পারবো না। হ্যাঁ, জমিন থেকে বাইরে যাইতে যদি তোদের কষ্ট হয় আমাদের বল, টেহা না থাকলে বল। আমরা এই এলাকার লোকেরা, এটার নাম কি তেতলি, তেতলির মুসল্লিরা যারা আছে, আমরা চান্দা করে তোগুলো টাকা দিয়ে দিই। যদি গাড়ি না পাও তাও বলবি, দরকার হলে সিলেট শহর থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসো। আর যদি লোক লাগে তাও বলবো, আমরা সবাই মিলে গাড়ি বস্তা যা আছে সব ট্রাকে উঠায় দেব, প্রয়োজনে বর্ডার পর্যন্ত দিয়ে আসবো। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখাও, জমিন ছাড়ো। আর যদি ভালোই ভালোই না ছাড়ো, আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে বড় বড় কথা বলো, এমনকি নবীরে পর্যন্ত গালি দাও, তাহলে শুনে রাখো আমরাও চুপচাপ বসে আঙ্গুল চুষবো না, প্রথমে ভালোই ভালোই বলবো, যদি শোনো আচ্ছা, যদি না শোনো গা ধাক্কা দিয়ে সব কয়টাকে এই জমিন থেকে বের করে দেব। কি পারবেন না বের করে দিতে? আল্লাহর ঘরে বেড়া, আমরা আল্লাহর গোলাম, আমরা থাকবো, তোরা তো গোলাম না, থাকোস কেন? আর যদি থাকতেই হয় আল্লাহরে মেনেই থাক। তো বলছিলাম কালেমার কথা মনে আছে তো, প্রথম কথা নাকি ভুলে গেছেন? তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যেতে চাইলে পথ একটা, সেই পথের নাম গণতন্ত্র, সেই পথের নাম সমাজতন্ত্র, সেই পথের নাম রাজতন্ত্র, সেই পথের নাম জাতীয়তাবাদ, সেই পথের নাম ধর্মনিরপেক্ষতাবাদ, সেই পথের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সব ক্ষেত্রে আদর্শ পুরুষ হিসাবে এই একটা মানুষই আমাদের জন্য যথেষ্ট। তো এই গেল এক পার্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষাংশ, আগের অংশে কয় ভাগ মনে আছে তো সবার? কয় ভাগ? কয় ভাগ? এক হলো লা ইলাহা, আর এক হলো ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে হলো কোন তাগুতের মানি না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 256, অর্থাৎ আয়াতুল কুরসির পরের আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সর্বশেষ আয়াত। আমার আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। قال الإمام ابن عباس رضي الله عنه هذا هو تفسير ومعنى لا إله إلا الله। আমার আল্লাহ বলেন যারাই তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এবং এরপর আল্লাহর উপর ঈমান আনয়নের ঘোষণা দেবে, তারা এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো। তারা ঈমানকে, কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে, তাওহীদকে, সুন্নাহকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই হাতল আর ভাঙবে না। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এমনকি আমার রব কোরআনে বলেন সকল নবীর দাওয়াত যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের মূল কথা কি জানো তোমরা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ সব জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে, আনি আবুদুল্লাহ, গোলামি করবা, ইবাদত করবা একমাত্র কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবা। তার মানে লা ইলাহা বলার দ্বারা তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। হ্যাঁ, আমি শীঘ্রই বলবো তাগুত মানে কি। লা ইলাহা মানে তাগুতের সঙ্গে সম্পর্ক নাই, ইল্লাল্লাহ মানে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক। অংশ কিন্তু দুইটা। যদি বলেন ইল্লাল্লাহ নিব, লা ইলাহা নিব না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, তবে তাগুতরে বাদ দিব না, মুসলমান থাকবেন না, মুশরিক হয়ে যাবে।
একদল হলো কাফের, আল্লাহরই মানে না। আর একদল হলো মুশরিক, আল্লাহরে মানে তবে একা মানে না, আল্লাহর লগে তাগুতরে মিলায়া মানে। তারা বলে আল্লাহরেও মানবো, তাগুতরেও মানবো, কাউরে নারাজ করবো না। মন ভাঙা মসজিদ ভাঙা সমান, কি বলে না এই টাইপের কথা। কই বেচারা ইবলিস এমনি নিরীহ মানুষ, সবাই মিলে গাইল্লায়। আবার হজের মৌসুমে সবাই পাথর মারে। এখন এই মজলুম ইবলিসের পাশে যদি না দাঁড়ায়, ইবলিসের মনে যদি কষ্ট দেয়, বেচারা কষ্ট পাবে না? মন ভাঙা যাবে না, সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না। ইবলিস যতই হোক সেও তো আমাদের লোক, নাই এমন লোক? আরে নাই। তো কারো মনে আঘাত দেওয়া যাবে না। আমি করে পাগল, কোরআন পড়ার সময় ফেরাউনের মনে আঘাত দেও কেন? হামানের মনে আঘাত দেও কেন? কারণ অপরাধ করলো কি? আরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা পড়ো কেমনে? আরে আবু লাহাব দুনিয়ায় নাই বইলেই কি মনে আঘাত দেওয়া জায়েজ হয়ে গেল? থাকলে তো তোমার কোমরটা ভেঙে দিত। তার মানে মনে আঘাত দেওয়া যাবে না নাকি? আরে কেউ যদি আল্লাহরই মানতে না পারে, ওর মনে আঘাত না, ওর মনে প্রয়োজনে আগুন লাগিয়ে দেব। এমনকি যেই কথা শুনলে ওর কষ্ট লাগে সেই কথা বেশি বেশি বলবো। বলেন কি হবে? আরে কোরআনে এসেছে এমন যত পদক্ষেপ, ওয়ালা ইয়াতাউনা মাউতিআই ইয়াগিজুল কুফার, এমন যত পদক্ষেপ গ্রহণ করবেন যেই পদক্ষেপের দ্বারা কাফেররা রাগান্বিত হবে, কাফেরদের ভিতরে ক্ষোভ জাগবে, কাফেরদের ভিতরে ক্রোধ সঞ্চার হবে। আমার আল্লাহ বলেন ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, এর দ্বারা তোমাদের আমলনামায় নেক আমল লেখা হবে। এমনকি আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা, আল্লাহ রাসূল মুহাম্মদ এবং তার সাহাবীদের অনেক বৈশিষ্ট্য বলার পর শেষে গিয়ে বলেন এর একটা কারণ লিয়াগীযা বিহিমুল কুফার, তাদের দ্বারা কাফেরদের অন্তরে আগুন জ্বলবে। এমনকি আমার রব শিখিয়েছেন কি জানেন? কোনো কথা হকের কথা বললে যদি কষ্ট পায়, পায় না? আরে পায় না? সুদের বয়ান করলে যে এটা সুদ খায় ওর কষ্ট লাগে কি না? এমনকি সারা বছর মসজিদের ইমাম সাহেব ভালা, যেদিন হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করবো, গো হুজুর আপনার তো আর ভালো লাগে না, আগে ভাবছিলাম ভালো মানুষ তাই বললে আমারই গালি দিবেন। তোমার গালি দিলাম কখন? বলবে আরে তুমি তো সুদের বিরুদ্ধে বলেছো, সুদ তো আমি খাই, তার মানে গালিটা তো আমার কাছেই আসলো। এমন মানুষ নাই? সুদের কথা বললে সুদখোরের গায়ে লাগবে, ঘুষের কথা বললে ঘুষখোরের গায়ে লাগবে, ধর্ষণের কথা বললে ধর্ষকের গায়ে লাগবে, নাস্তিকতা নিয়ে বললে নাস্তিকের অন্তরে লাগবে, আর দুনিয়ার তাগুতদের বিরুদ্ধে বললে ওদের কলেজে আগুন জ্বলবে। আমার রব কুল, ওদেরকে মুখের সামনে গিয়ে বলবা মুতু বিগাইজিকুম, তোরা তোদের রাগ নিয়ে মরে যা, তোরা মরলেও আমরা রবের কোরআন ছাড়বো না। তোদের কষ্ট লাগলো না মিষ্টি লাগলো দেখার বিষয়, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর কথা বলবো বলবো বলবো, বলতে বলতে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব। জান দিব তো ঈমান দিব না। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, আমার রব বলেন সর্বোত্তম জিহাদ জালেম বাদশার সামনে হক কথা বলা। মনে আছে তো হাবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা? ওই যে কালেমা পড়াতে চাচ্ছে, তুই এটা মানুষ নেই, আমি মুসাইলিমা আল্লাহর নবী। কয় বেটারে পাগলা, আল্লাহর কসম তোর কোনোদিন নবী মানবো না, তাইলে কিন্তু তোরে সাইজ করে দিব। যা মনে চাই কর, লাভ নেই। ফেরাউনের জাদুঘরদের ঘটনা তো সবাই জানেন। মুসা আলাইহিস সালামের সামনে জাদুঘর এনেছিল, জাদু দেখাবে, সাপ বানিয়েছিল জাদু দিয়ে। তো ওই জাদুঘররা যখন ঈমান আনলো, ফেরাউন হুমকি দিয়েছিল, কই এমন মাইর মারমু ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, শীঘ্রই টের পাবে আল্লাহ বেশি কঠিন আযাব দেয় না আমি ফেরাউন বেশি আযাব দিই। এরা জবাব দিয়েছিল ফেরাউন যা মনে চাই কর, কিন্তু শোন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো দুনিয়ার ক্ষতি করতে পারবে, আখিরাতে তোর কোনো ক্ষমতা চলবে না। তো মারতে চাইলে মার, কাটতে চাইলে কাট, শুলিতে চড়াবে বলেছে চড়া, কোনো আপত্তি নাই। নও মুসলিম হয়ে এমন জবাব দিয়েছেন যেটা আমার আপনার মতো ওল্ড মুসলিমরাও দিতে পারি না। একটা হুমকি মারলে ময়দান খালি হয় না? বলে না হয় না? অথচ নও মুসলিম ফেরাউন এত বড় হুমকি দেয়, কোনো কাম হয় না। এমনকি আসহাবুল উখদুদ সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ যাদের ঘটনা উল্লেখ করেছেন সহিহ মুসলিমের মধ্যে বিশাল হাদিসে যাদের পুরো ডিটেইল এসেছে, সেখানেও দেখা যায় এক বাচ্চাকে দেখে, এক বাচ্চার শাহাদাতকে দেখে সবাই কালেমা পড়লো। বাদশা বললো সব বীরে ধরে আগুনে ফেলা, একে একে সবাইকে ফেলা হচ্ছে, একজনও ঈমান ছাড়ছে না। শেষে এক মহিলার সিরিয়াল আসলো, কোলের মধ্যে দুধের বাচ্চা। এখন বলা হলো এবার এরা আগুনে ফেল। এখন মহিলা একবার তাকায় আগুনের দিকে, একবার তাকায় কোলের বাচ্চার দিকে, নিজেকে নিয়ে পেরেশান না, কিন্তু ভেবেই পাচ্ছে না এই বাচ্চাটার কি অপরাধ।
তো ছেলের মুখের দিকে তাকিয়ে একটু দোদুল্যমান, একটু বিচলিত হয়ে যাচ্ছে। আমার রবের কুদরত জাহির হয়ে গেল, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলতে লাগলো, বলবেন বাচ্চার জবান কেমনে খুলে? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? সহি মুসলিমের হাদিস, যেহেতু সন্দেহ করার অবকাশ নেই, হাদিসের মান সহি। আরে বাচ্চা তো পরের কথা, কোরআনেও তো এসেছে নবী ঈসা কোলে বসেই কথা বলেছেন। আরে বাচ্চা রাখেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে যখন হত্যা করবেন, তারপর দাজ্জালের ব্যাটালিয়নের যত সদস্য আছে ওরা কেউ গিয়ে পাথরের পেছনে লুকাবে, কেউ গিয়ে গাছের পেছনে লুকাবে। সেই হাদিসে এসেছে সেই সময় গাছ আর পাথরের জবান আল্লাহ বলে দিবেন। সেই গাছ আর পাথর ডেকে ডেকে বলবে, ওই মুসলমান কোথায় আছো, এদিকে আসো, আমার পেছনে আল্লাহর একটা দুশমন লুকিয়ে আছে, ওকে ধরো আর ধরে ধরে জবাই করো। সেই সময় এই কথা বলে লাভ নেই, কি পাথর দিয়েও কি জঙ্গি হয়ে গেল নাকি? গাছও দেখি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়, এই কথা বলে লাভ আছে? আরে আছে তো। সেই ছোট বাচ্চার জবান আল্লাহ জারি করে দিলেন। বাচ্চা বলতে লাগলো, না ভয় পেও না, তুমি যেটাকে দেখছো আগুনের টুকরা, আরে মা এটা আগুনের টুকরা না, এটা জান্নাতের একটা বাগান। ও মা দেরি কেন, জলদি ঝাঁপ দাও, রবের জান্নাতে গিয়ে পৌঁছে যাও। এই কথা শোনার পর এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল। তা হাবিব রাদিয়াল্লাহু আনহু শাস্তি দেওয়া শুরু করলো, এবারে তোরে মারমু। মারলে মার, কোনো ভয় নেই। আর এক সাহাবীরে বন্দী করেছিল মুশরিকরা। বন্দী করার পর তিনি ছিলেন সেনাপতি। কারণ সেনাপতি যদি একটা নিজের দলে ভিড়াতে পারে, ভালো না? একটা সেনাপতি গড়তে কত সাধারণ। আর মুসলমান সেনাপতিরা তো বীর, ওরা তো ভীরু, ওরা ময়দানে আসে বাঁচার জন্য, টেহার জন্য। আমরা তো ময়দানে যাই মরার জন্য। আমাদের মতো সাহসী ওরা পাবে কোথায়? তো এখন তারে বারবার বলে, তুই খ্রিস্টান হয়, ইসলাম ছাড়, তোরে আমার সেনাপতি বানায় নেব। যা লাগে সব পাবি, বেডি লাগবে বেডি দিয়ে দিল, টেহা লাগবে টেহাও দিব, কত কিছু চাও, যা চাও সব দিয়ে দিব। সে বলে না, কোনো কিছুতে কাজ হবে না, ইমান ছাড়বো না। এবার বাদশা আদেশ দিল, বড় একটা কড়াই বসাও, কড়াইয়ে তেল ঢালো, আগুন জ্বালাও, তেলরে ফুটাও। যখন সেই তেল টকবক করে ফুটতে লাগলো, তার দুই সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে তেলের মধ্যে ঢেলে দিল। বলা সহজ, একটা বার সেই দৃশ্যটা কল্পনা করে দেখেন। একজন মানুষ তেলের মধ্যে টকবক উত্তপ্ত তেলের মধ্যে ফ্রাই হচ্ছে, সেই সময় সে কি বলে চিৎকার করেছিল, একটা বার মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করে। চোখের সামনে দৃশ্য। এরপর যখন দেখে না এত মন নরম হয় না, বাদশা আদেশ দিল, ওরেও ধরো, ওরেও নিয়ে আগুনে ফেলে দাও। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই টকবকে তেলের সামনে। বাদশা লক্ষ্য করছে চেহারায় কোনো পরিবর্তন আসে কিনা, ভাবের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। যখন তাকে সেই ডেকচির সামনে নিয়ে হাজির করালো, আল্লাহর বান্দার দুই চোখ থেকে পানি ঝরছে। বাদশা ভাবলো কাজ হয়েছে, লোভে কাজ হয় নাই, কিন্তু প্রাণের ভয়ে কাজ হয়েছে। এখন ঈমান ছেড়ে দিবে। বলল, গো সেনাপতি, যেই অফার তোমাকে দিয়েছিলাম এখনো বলবৎ আছে, ঈমান ছাড়ো, তোমাকে আমার সেনাপতি বানিয়ে দেব। তিনি জবাব দিলেন, ওই বেটা জালেম, তুই কি এটা ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে মুসলমান তো মৃত্যুর ভয়ে কাঁদে না, আমি তো এজন্য কাঁদছি মাত্র একটা প্রাণ আল্লাহর পথে শহীদ করতে পারছি। আরে আমার গায়ে যেই কয়টা পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি আমার থাকতো আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর পথে কোরবান করাতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন কোনো কিছু নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারতাম। এমনকি সহিহ হাদিসে নবী জানিয়েছেন, যারাই একবার জান্নাতে যাবে, যত লোক দেখানো হোক দুনিয়ায় ফিরতে চাইবে না, একমাত্র শহীদ আল্লাহরে বলবে, আল্লাহ একবার না 10 বার দুনিয়ায় পাঠাও। শাহাদাতের কি মর্যাদা, লিমা ইয়ারা মিনাল কারামা, এর কি সম্মান, এর কি মর্যাদা নিজের চোখে দেখেছি। আল্লাহ আরেকটা বার প্রাণ দাও, আরেকটা বার শহীদ হওয়ার তৌফিক দাও। আজকাল তো মানুষ শাহাদাতের দোয়া করতেও ডরায়, ডরায় না? মিথ্যা কথা বলছি, অন্তরে কষ্ট দিচ্ছি? আমরা সবাই ডরাই শাহাদাতের দোয়া করতে।
যদি বলি ভাই দোয়া করেন না কেন, বলবো হুজুর দোয়া করতে সমস্যা নেই, কিন্তু যদি লাইগা যায় বুঝেন না কি হইল, দোয়া করলাম কবুল হইলে তো শেষ, তো এই কারণে দোয়া করে না, দোয়া ভুলে গেছে। অথচ সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল জিহাদের একটা জামাতুল বাবে লেখেন, ওয়াকালা উমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর খলিফা, আল্লাহ রাসূলের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, এমনকি অনেক বর্ণনায় দেখা যায় প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাত দান করুন। আমাদের এক আকাবির ছিলেন শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন। তো আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম একজন কাণ্ডারি ছিলেন। একবার গ্রেফতার হয়ে গেলেন জালেমদের হাতে, খ্রিস্টানদের হাতে। সেই ব্রিটিশ বাহিনী এক দ্বীপের মধ্যে তাকে নির্বাসনে পাঠালো। আল্লাহর বান্দাকে বরফ দিয়ে শাস্তি দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল আগুনের শাস্তি, বেলালকে দেওয়া হয়েছিল গরমের শাস্তি, আল্লাহর এই বান্দারে দেওয়া হলো ঠান্ডার শাস্তি। বরফের মধ্যে কতক্ষণ থাকা যায়? ডিপ ফ্রিজে হাত ঢুকিয়ে 1 ঘন্টা থাকতে পারবেন? আধা ঘন্টা থাকতে পারবেন? 10 মিনিট? আরে 5 মিনিট থাকলেই দেখবেন হাত এমন হ্যাং হওয়া হয়েছে, রিফ্রেশ দূরের কথা, রিস্টার্ট মারলেও আর কাম হয় না, ডিভাইসের পাওয়ারই শেষ। তো বেলার পর বেলা তাকে বরফের উপর ফেলে রেখেছে, উপরেও বরফের চাপা, নিচেও বরফ। কতক্ষণ আর টিকতে পারে আল্লাহর বান্দা? এক পর্যায়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল। সবাই ভাবলো মোল্লা বিদায় হয়েছে, মোল্লা পটল তুলেছে, দুনিয়া থেকে মরেছে। অফিসারকে আদেশ দিল, স্যার করবো কি? মোল্লার লাশটা এখান থেকে বের করে এক কোনায় নিয়ে ফেলে রাখ, সেখানে পচে গেলে মরুক, এত দাফন কাফনের সময় নাই। লাশ বের করে এক কোনায় নিয়ে নিক্ষেপ করে ফেলে রাখলো। কয়েক বেলা যাওয়ার পর আল্লাহর বান্দা 2 চোখ খুলল। খবর পৌঁছে গেল ব্রিটিশ অফিসারের কাছে, মোল্লা তো মরে নাই, মোল্লা এখনো জিন্দা। অফিসার ছুটে আসলো, কি ব্যাপার, এত শাস্তির পরও কেমনে জিন্দা থাকে? এসে দেখে না, মুমূর্ষু হয়ে পড়ে আছে, কোন রকম প্রাণটা আছে, 2 চোখ খোলা। এসে টিটকারি মেরে বলে, কিরে মোল্লা, খুব না জিহাদ জিহাদ করতি, মাঠ কাঁপাতি, সব দেখি শেষ, সারা গা থেকে ঠান্ডা হয়ে গেছে, নড়তেই পারো না। আর একদিকে মারবে আর একদিকে টিটকারি করবে। সারা দুনিয়ায় রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়ে রেখেছে মুসলমানরা, তারপরও দিন শেষে জঙ্গি গালিরা মুসলমানদেরই দেয়। জীবনে কোনো নাস্তিকরা দেখলাম না জঙ্গি বলতে, কোনো কাফির মুশরিকরা দেখলাম না জঙ্গি বলতে, দেখেছেন? অথচ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়ে রেখেছে আমরা। আরে আর কয় সাগর রক্ত দেওয়ার ভক্তদের বিশ্বাস হবে? মুসলিম জাতি আসলেই মাজলুম, মুসলিম জাতি আসলেই নির্যাতিত, আসল জালেম তোরা, আসল জঙ্গি হচ্ছিস তোরা। আল্লাহর বান্দারে বলে, কিরে মোল্লা, সারা গা থেকে ঠান্ডা, কোথায় হারিয়ে গেল তোর গরম? আল্লাহর বান্দা আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবির, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তিনি বললেন, এই বেটা ব্রিটিশ অফিসার, শরীর হয়তো অনেক ঠান্ডা হয়েছে, কিন্তু তাতে কি? ওই বেটা ঈমান তো আগের চাইতে অনেক বেশি গরম হয়ে গেছে। হাবিব রাদিয়াল্লাহু আনহু শুরু করলো কাটা, ডাইন হাত কাটে, বাম হাত কাটে, নাক কাটে, কান কাটে, একের পর এক কাটাকাটি চলছে। এক এক অঙ্গ কাটে আর বলে, কি রে, এখন তো অন্তত মানবি যে আমি মুসাইলিমা আল্লাহর নবী? কয়, কোনোভাবেই মানবো না, জান দিলেও মানবো না। তো নির্যাতন শুরু হলে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়। জেলখানায় যারা যায়, হয়তো পাক্কা মুমিন হয়ে বাইরে হয়, নইলে পাক্কা মুনাফিক হয়ে বাইরে। আগের হালতে সাধারণত কেউ থাকে না, হয়তো ছোট ডাকাত হয়ে গেলে বড় ডাকাত হয়ে বের হয়, নইলে সুফি সম্রাট হয়ে বের হয়, মাঝামাঝি থাকে না। তাকে কঙ্গ কাটে আর কয়, কি রে, এখন তো মানবি আমি আল্লাহর নবী? কয়, না, মানামানি নাই, যত মারতে পারো মার। এভাবে মারতে মারতে যখন জিহ্বাটা কেটে ফেললো, এখন বলবে কিভাবে? কথা তো আসে না, মাথা নেড়ে বলে, না রে, এখনো মানবো না। শেষে কল্লাটাই কেটে আলাদা করে দিল, আল্লাহর বান্দাকে শহীদ করে দিল। এই সংবাদ পৌঁছে গেল তার মায়ের কাছে। ইতিহাস যাকে উম্মে হাবিব নামে স্মরণ করেছে, তার মা বলল, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আরে কিসের কথা শোনাচ্ছ তোমরা আমাকে? আজকের এই দিনের জন্যই তোকে দুধ পান করিয়েছিলাম। ওকে কোনো কাপুরুষ, কোনো দালাল,
কোন জালিমের তাবেদার বানানোর জন্য দুধ খাওয়াই নাই। আজকের এই দিনটা একদিন দেখবো, এজন্য দুধ খাইয়েছিলাম। এক মহিলা সাহাবী কোলের বাচ্চা নিয়ে আসলো, নবী ওরে ময়দানে নিয়ে যান। সবাই তো অবাক, এই পিচ্চি দুধ ছাড়ে না এখন, ও ময়দানে গিয়ে করবেটা কি? সেই নারী জবাব দিচ্ছে, রাসূল খুব ভালো করে জানি এই বাচ্চা যে শারীরিক ভাবে দৈহিক শক্তি দিয়ে আপনার কোনো উপকারে আসবে না, খুব ভালো করে জানি। কিন্তু নবী করব কি, মন তো মানে না। যারা ছিল পাঠানোর আগেই পাঠিয়ে দিয়েছি, ফিরে আসে নাই। এমন কেউ নাই যাকে আপনার সঙ্গে পাঠাবো। আমি তো নারী, আমার তো নিবেন না, অনুমতি দিবেন না। আছেই শুধু কোলের বাচ্চাটা, তাকে এনে হাদিয়া দিলাম আপনার কাছে। নবী, যদিও সে নিজস্ব শক্তিতে কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনার কোন সাহাবীর কোলে তাকে দিয়ে দেন। সেই সাহাবী আমার বাচ্চাটাকে কোলে রাখবে। যখন জালিমরা আপনার বুককে লক্ষ্য করে তীর মারবে, তখন সেই সাহাবী আমার এই কলেজার টুকরা, বুকের মালিক, আমার এই দুগ্ধপোষ্য বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। হে নবী, জালিমের তীর এসে আমার বাচ্চাটার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আপনার সিনাটা তো হেফাজতে থাকবে। হে নবী, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাক দিবেন, এটাই চাই, আর কিছু চাই না। এই কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করেছেন, হে মহান ইমাম, নবীর গালি দেওয়ার শাস্তি কি? কয় বড় শাস্তি পরে, আগে শোন। মা বাকাউল উম্মতি বাদা শাতমি নবিহা, নবীর জান পরের কথা। নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে, নবীর যদি গালি দেওয়া হয়, উম্মতের বেঁচে থাকার দরকারটা কি? মান শাতামাল আম্বিয়া কুতিলা, যারাই নবীদেরকে গালি দেবে একটাই শাস্তি, তাদেরকে কতল করে ফেলা হবে। তো সারা জামানার মধ্যে আমাদের আদর্শ তো রক্ত দেওয়ার আদর্শ, জান দেয় তো ঈমান দেয় না। তো বলছিলাম লা ইলাহা মানে কোনো তাগুতরে মানি না। তাগুত মানে কি? শাব্দিক অর্থ সীমা লঙ্ঘনকারী। কিকারী। প্রত্যেকের একটা সীমা আছে, একটা লিমিট আছে। সেই লিমিটকে যারা ক্রস করে ফেলে তাদেরকে বলা হয় কি বলে? আলোচনা শেষের দিকে চলে এসেছি, পরবর্তী বক্তাকে নিয়ে আসতে পারেন। তাকে কি বলা হয়? আরে সবাই বলেন, শেষ করে দিব। কি বলে তাদেরকে? তাগুত, সীমা লঙ্ঘনকারী। বান্দা হিসাবে আমাদের একটা সীমা আছে, সেই সীমাকে চাইলেও আমরা ক্রস করতে পারি না, লঙ্ঘন করতে পারি না। উদাহরণস্বরূপ, বিধান প্রণয়নের ক্ষমতা কার? আইন প্রণয়নের ক্ষমতা কার? যার কারণে কোরআনে জানিয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও যার, বিধানও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাওহীদের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। একমাত্র আল্লাহর অধিকারে আছে বিধান প্রণয়ন করা। কেউ যদি এখন ফেরাউন হামানের মতো বলেন, আরে আল্লাহকে আমিও পারি আইন বানাতে, আমারও মাথা আছে, মাথা দিয়ে মানব রচিত বিধান বানাবো আমি, আর সবার উপর তা মানা ফরজ করে দিব, না মানলে আমি তাকে ফাঁসির আসামি বানাবো, তাকে বলা হবে তাগুত। একইভাবে গায়েব জানেন একমাত্র কে? কেউ যদি নিজের ব্যাপারে দাবি করে আমি গায়েব জানি, সেও তাগুত। ইবাদত হয় একমাত্র কার? কেউ যদি বলে না রে ইবাদত করবি আমার সামনে এসে সেজদা দিবি, আমার উদ্দেশ্যে নামাজ পড়বি, মান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাযিন, আল্লাহর বাদ দিয়ে তার ইবাদত করা হয়, সেও খুশি, সে চায় এটা, সেও তাগুত। উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, তাগুতের উদাহরণ শেষ হবে না। উদাহরণ সব শয়তানও তাগুত, কারণ সে বান্দা হয়েও তার লিমিটকে ক্রস করেছে। নফস তাগুত, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা নিজেরা বিধান বানায় বা কাফের মুশরিকদের বিধান বাস্তবায়ন করে, ওরাও তাগুত। তো লা ইলাহা মানে কোন তাগুত রে মানি? সবাই রে মানি? আরে বলেন লা ইলাহা মানে কি? কোন তাগুতকে মানি না। সেই তাগুত ফেরাউন হলেও মানি না, সেই তাগুত
নমরুদ হলেও মানে না, সেই তাগুত হামান হলেও মানে না, সেই তাগুত আজর হলেও মানে না, সেই তাগুত আবু জাহল হলেও মানে না, সেই তাগুত আবু সুফিয়ান হলেও মানে না, সেই তাগুত আবু লাহাব হলেও মানে না, সেই তাগুত দারুন নজর সূরাতে আসলে তাও মানে না, সেই তাগুত আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের সূরাতে আসলে তাও মানে না। আরে কিয়ামত পর্যন্ত যত তাগুত আসবে, সে আবু জাহল আবু লাহাবের যত প্রেতাত্মা আসবে, কাউকে মানি না, ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানি। তো যে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর গোলামি করবে না পুতিনের গোলামি করবে? আল্লাহর গোলামি করবে না নেতানিয়াহুর গোলামি করবে? আল্লাহর গোলামি করবে না জো বাইডেনের পূজা করবে? আজকাল তো শুরু হয়েছে আজিবাজি পূজা। মনে একটা কষ্ট দেব সবার। আজকে হলো 23 তারিখ। 2 দিন আগে এই দেশে আমরা নতুন এক ধরনের পূজার সঙ্গে পরিচিত হলাম, যেই পূজার নাম হলো খাম্বা পূজা। কি পূজা? কি পূজা? এক সময় বেদিতে গিয়ে পূজা করা হতো, এখন বিশেষ জায়গায় গিয়ে পূজা করা হয়, হয় না? আরে বলে না? আমরা বলেন তো, এই যত লক্ষ টাকার ফুল দেওয়া হয়েছে এর কয়টা তাদের কবরে পৌঁছেছে? আচ্ছা, এখান থেকে কয় নেকি তারা পেয়েছে? আরে বলে না? রাত শেষ, দিন শেষ, ঝাড়ু দিয়ে যেগুলো এনেছিল টাকা দিয়ে ঝাড়ু দিয়ে সব কয়টারে বিদায় করে নেই? আরে বলে না? আচ্ছা, আপনার উপর তাদের অবদান আছে, ভালো কথা। বছরে একদিন তাদেরকে মনে আসে কেন? বাকি 364 দিন নেমক হারামের মতো ভুলে থাকেন কেন? এ কেমন আবেগ? 364 দিন খবর নাই, বছরে একদিন আবেগে গদগদ হয়ে যান, অথচ তার কবরে আযাব হলে বছরে একদিন হইব নাকি? আরে বলেন, একদিন হবে? হলে সারা বছর হবে, বাকি বছর খবর নাই। একদিন এসে পূজা করে উল্টে দিবেন, ভাববেন কবরে শোকে থাকবে। আরে ইবাদত তো ইসলাম শিখিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। নবীর ইবাদত করলেও মুশরিক। নবীর ইবাদত করা যায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই গোলামি করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। নবীর জন্য নামাজ পড়া যাবে? যে নামাজ আল্লাহর জন্য না, নবীর জন্য। জবাই আল্লাহর নাম বাদ দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে বিসমি মুহাম্মদ, মুহাম্মদ আকবার, ঈমান থাকবে? আরে বলেন, ঈমান থাকবে? তাহলে যেখানে নবীরই ইবাদত করা যায় না, সেখানে অন্য কারো ইবাদত কিভাবে আসলো? খালি পায়ে যেতে হবে, ফুল দিতে হবে, এগুলো ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, সুন্নাহ শিখিয়েছে। তো কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোন আদর্শ গ্রহণ করলেন? হিন্দুয়ানি সিস্টেমে পূজা করার আদর্শ মুসলমান কিভাবে গ্রহণ করলো? অথচ সে কালেমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে, অর্থাৎ আদর্শ নিবে তার থেকে, কালেমা পড়ে একজনের নামে, আদর্শ নিয়ে আরেকজনের, ঈমান থাকবে? তো এই যে খাম্বা পূজার এক আদর্শ। আর বড় দুঃখের বিষয় কি জানেন? বলবো দুঃখের বিষয়, আমাদের কিছু মানুষও না বুঝে খাম্বা পূজা শুরু করেছে। এরা সেই খাম্বার সামনে দাঁড়িয়ে সকালবেলা কোরআন শরীফ পাঠ করে পূজা শুরু করে, এরপর সেখানে সারাদিন গান বাজনা হয়। শুরুটা হয় আল্লাহর নামে, কেমন যেন বিসমিল্লাহ বলে জিনা শুরু করা। সিনেমা হল উদ্বোধন করবে, শুরুতে মিলাদ শরীফ পড়ে। আরে পড়ে না? আরে পড়ে না? আগে আমাকে বলেন, কাজটা শরীয়তে বৈধ কিনা? যদি কাজটা শরীয়তে বৈধ হয় তাহলে না কোরআন শরীফ দিয়ে শুরু করবেন। কাজ যদি শরীয়তে বৈধ না হয়, এই খাম্বা পূজা করার অনুমতি তো ইসলামে দেয় নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, কোনো খাম্বার না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে একমাত্র তাকে রব এবং ইলাহ মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার জন্য জীবন কোরবান করার তৌফিক দান করুন। বাঁচলেও আল্লাহ, মরলেও আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, ভালো থাকলেও আল্লাহ, খারাপ থাকলেও আল্লাহ, শুকরিয়ার হালতেও আল্লাহ, সফরের হালতেও আল্লাহ, শুধু আল্লাহ আর আল্লাহ। সে আল্লাহ ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে তার উপর ঈমান রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু